আজকে যে প্র্যাকটিক্যালটা আমি করাতে যাচ্ছি, অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল বলার থেকে এটাকে ডেমনস্ট্রেশন বলা ভালো। সেটা হচ্ছে হিউম্যান স্কেলিটাল সিস্টেম। এখন হিউম্যান স্কেলিটাল সিস্টেম বলতে আমরা কোনটা বুঝি? দু রকমের স্কেলিটন হয়, একটা হচ্ছে এক্সোস্কেলিটন আর একটা হচ্ছে এন্ডোস্কেলিটন। এক্সোস্কেলিটন বলতে কোনটা? এক্সোস্কেলিটন বলতে সাধারণত প্রাণীর, অর্থাৎ আমাদের ক্ষেত্রে যেটা চুল বা নখ, এই জিনিসগুলো যে আমরা দেখি, বা বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে, গবাদি পশুদের ক্ষেত্রে আমরা যে শিং বা খুর যেটা দেখি, সেগুলো সব হচ্ছে এক্সোস্কেলিটন সিস্টেমের অন্তর্গত। কিন্তু আজকে আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে হিউম্যানের, অর্থাৎ মানুষের এন্ডোস্কেলিটন, অর্থাৎ কঙ্কাল। ভেতরে আমরা কঙ্কাল বলতে যা বোঝাই, সেই কঙ্কাল তন্ত্র সম্বন্ধে সমস্ত ডেমনস্ট্রেশনটা দেবো, যে কঙ্কাল তন্ত্রের কী কী হাড় নিয়ে গঠিত, তারা কীরকম দেখতে, তাদের কোথায় জয়েন্ট থাকে, এই সমস্ত এসেটটা পুরো জিনিসটা সেই নিয়ে আমি বলবো। তা এসে দেখা যাক, এখন চল গিয়ে দেখি কঙ্কালটা আমাদের কীরকম আছে এবং কঙ্কালটার পুরো ডেসক্রিপশনটা আমরা বলি। আচ্ছা, এই যে আজকে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের হিউম্যান স্কেলিটন। তো এই স্কেলিটনটা কিন্তু অরিজিনাল স্কেলিটন নয়, এই স্কেলিটনটা কিন্তু ফাইবার। হয়তো সব হাড়গুলোর যেরকম দেখতে হয় বা তাদের যেরকম জয়েন্ট যেরকম থাকে, একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে না, তবে চেষ্টা করছি যতটা পারা যায় ততটা বোঝানো, কীরকম কী হতে পারে, কীরকম কী আছে না আছে সেটা। তো এই যে হিউম্যান স্কেলিটন আছে, এই হিউম্যান স্কেলিটন, অ্যাডাল্ট হিউম্যান স্কেলিটন 206খানা হাড় নিয়ে তৈরি, কিন্তু এইটাই বাচ্চাদের ক্ষেত্রে থাকে 305খানা হাড়। এখন 305খানা হাড় কেন থাকে না, বাচ্চাদের ক্ষেত্রে যে 305খানা হাড় থাকে তার মধ্যে মোস্টলি কার্টিলেজিনাস থাকে, বোনগুলো মোস্টলি কার্টিলেজিনাস, অর্থাৎ নরম। কেন? তার কারণটা হচ্ছে টু টেক পশ্চার অ্যান্ড মোবিলিটি ইন দ্য ওম অ্যান্ড ডিউরিং ডিসেন্ডিং দ্য বার্থ ক্যানাল, অর্থাৎ বাচ্চা যে মায়ের পেটের ভেতর থাকে সেখানে পরিসরটা তো সীমিত, সেখানে খানিকটা দুমড়ে মুচকে থাকে, এবং বাচ্চা যখন বার্থ ক্যানাল দিয়ে নামছে, অর্থাৎ পেটের মধ্যে দিয়ে বার্থ ক্যানাল দিয়ে যখন নামছে, তখন যাতে সে মোবিলিটি এবং পশ্চারটাকে মেনটেন করতে পারে, সেই অনুযায়ী তার 305খানা থাকে কার্টিলেজিনাস বোন। এরপরে বাচ্চা যখন জন্মে গেল, তারপরে অসিফিকেশনের জন্য আস্তে আস্তে সেই কার্টিলেজিনাস বোনগুলো ফিউজ হয়ে গিয়ে আলটিমেটলি অ্যাডাল্টদের ক্ষেত্রে 206খানা বোন বা হাড়ে পরিণত হয়। তো এই যে কঙ্কালটা দেখা যাচ্ছে, এইখানে যে 206খানা হাড় আছে, তার মধ্যে এই কঙ্কালটাকে দুটো পার্টে ভাগ করেছে। একটা হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটন আর একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। অ্যাক্সিয়াল স্কেলিটন কী কী নিয়ে তৈরি? একটা হচ্ছে মাথা, একটা হচ্ছে ভার্টিব্রা অর্থাৎ শিরদাঁড়া যাকে আমরা বলি, আর কি পাঁজর এবং স্টারনাম, এই হাড়টা স্টারনাম। মাথায় থাকছে 26টা, 8টা, আর এখানে 14টা, 22টা হাড়, আর 7টা অ্যাসোসিয়েটেড বোন, 22টা হাড়। ভার্টিব্রাল কলামে থাকছে 26টা, পাঁজর থাকছে দুদিকে, এদিকে 12টা আর এইদিকে 12টা, 12 12 24, আর স্টারনাম থাকছে 1টা, আর 7খানা অ্যাসোসিয়েটেড বোন। এই হচ্ছে 80খানা বোন নিয়ে আবার অ্যাক্সিয়াল স্কেলিটনটা তৈরি। অ্যাপেন্ডিকুলার স্কেলিটনটি কী নিয়ে তৈরি? আপার লিম্স অর্থাৎ দুটো হাত, লোয়ার লিম্স অর্থাৎ দুটো পা, এইটা হচ্ছে পেক্টোরাল গার্ডেন আর এইটা হচ্ছে পেলভিক গার্ডেন। দুটো হাতে 126খানা হাড় কী করবে? দুটো হাতে 30 30 60খানা হাড় থাকে, দুটো পায়ে থাকবে 30 30 60খানা হাড়। এইখানে থাকছে মানে তাহলে 30 30 60 আর 60 120। এখানে থাকছে 4খানা পেক্টোরাল গার্ডেলে 124, আর পেলভিক গার্ডেলে থাকছে দুটো, অর্থাৎ 126টা হাড়। এই যে অ্যাক্সিয়াল স্কেলিটন, এটা কি করে না, আমাদের আপার যে ইয়েটা আছে, আপার পোর্শনের যে মুভমেন্টটাকে সেটাকে মেনটেন করে, প্লাস মাথা, ঘাড় বা এই যে আপার এক্সট্রিমিটির যে ওয়েটটাকে সেটাকে ট্রান্সমিট করে কিন্তু লোয়ার এক্সট্রিমিটি। এটাই হচ্ছে এর কাজ। যার জন্য লোয়ার এক্সট্রিমিটিতে লাম্বার ভার্টিব্রাল থাকে ম্যাক্সিমাম ওয়েস্টটা পড়ে যায়, অর্থাৎ নাম্বার N1
এবং L2 এই ভার্টিব্রা দুটো ম্যাক্সিমাম ওয়েট কিন্তু ক্যারি করে। এরপরে আমি যেটা আসবো সেটা হচ্ছে এক একটা করে পার্ট, যেটা পুরো বলে দিলাম। এবার এক একটা পার্ট, মাথা, ভার্টিব্রা বা আদার্স বোনগুলোর এক একটা পার্টে কি আছে, কটা করে বোন, কিরকম কি দেখতে হয়, সেটা সম্বন্ধে আমি বলব। তো যেটা বললাম যে আপার এক্সট্রিমিটির যে পশ্চার সেটাকে মেনটেন করে হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটন, আর লোয়ার এক্সট্রিমিটির যে পশ্চার বা লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট মানে এটা কিন্তু আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলিটনটা করে। প্লাস এটা কি করে, আমাদের যে বিভিন্ন যে অঙ্গগুলো আছে এখানে রেচনাঙ্গ, জননাঙ্গ, এই জিনিসগুলোকে এইখানটাতে থাকে এবং এইগুলোকে প্রোটেক্ট করে, অর্থাৎ আঘাত থেকে প্রোটেক্ট করছে। এবার আমি আসবো মাথায়। এইখানে দেখ, শুধু হেডটাকে যদি ফোকাস করিস তাহলে হচ্ছে আমাদের মাথায়, প্রথম কথা একটু আমাকে ফোকাস কর, এই যে কঙ্কালটা দাঁড়িয়ে আছে এর পশ্চারটা কিন্তু হবে এইরকম, অর্থাৎ আমি যদি হাত দুটো এইরকমভাবে করি, আমার বুড়ো আঙুল দুটো দেখ পাশের দিকে আছে, মানে সাইডের দিকে, এইগুলো হচ্ছে বুড়ো আঙুল, এইভাবে কিন্তু আমি দাঁড়াবো, অর্থাৎ কঙ্কালটাও ওইভাবে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এবার দেখ, শুধু মাথাটাকে আমি দেখাচ্ছি। মাথাটার ক্ষেত্রে কিরম হচ্ছে, মাথাটায় এইখানে আছে 8টা মাথাটায়, আর এইখানে হচ্ছে মুখমণ্ডলে সেটা হচ্ছে 14টা বোনস থাকে। এবার এই যে 8টা বোন থাকে এখানে অ্যাকচুয়ালি হয় মেমব্রেনাস অসিফিকেশান। কেন? তার কারণটা হচ্ছে এই মাথার যে অস্থিগুলো সেগুলো হচ্ছে পাতলা অস্থি, সেগুলো এইরমভাবে জুড়ে, এইরমভাবে পাশাপাশি, যার জন্যে এইখানে যে যারা জুড়ছে, তুই যদি এইখানটা একটু খেয়াল করিস বা এই অস্থিটা একটু, জয়েন্টটা একটু খেয়াল করিস, এখানে অস্থিগুলো জুড়ছে দেখ এইরমভাবে হবে, এইরমভাবে জুড়ছে, কিন্তু এইখানে যে অস্থিগুলো জুড়বে মাথায় সেটা জুড়বে এইরম মুখোমুখি, যার জন্যে অস্থির সংযোগ স্থানটাতে একটা কাটার দাগ মতো হয়ে থাকে, ঠিক আছে? এইখানে যে দাগগুলো দেখা যাচ্ছে এগুলো যদিও এটা ফাইবারের বলে এখানে এঁকেছে, আমার কাছে মানুষের স্কাল নেই, গিনিপিগের একটা স্কাল আছে, আমি সেইটা দিয়ে দেখাবো এই সূচারগুলো কেমন, এই জিনিসগুলোকে বলা সূচার, যেখানে যেখানে জুড়েছে। এখন প্রথমে বলে নিই মাথায় আমার কটা বোন আছে। মাথায় আছে 8টা বোন। কী করে না, এইটা হচ্ছে আমাদের ফ্রন্টাল, এইটা ফ্রন্টাল, এইটা আর এইটা, এই দুটো হচ্ছে প্যারাইটাল, এইটা আর এইটা হচ্ছে প্যারাইটাল। এই কানের ওপরে যেটা এইটা হচ্ছে টেম্পোরাল, এদিকে একটা আর এদিকে একটা, আর মাথার এই যে পেছনে এই হাড়টা এইটা হচ্ছে অক্সিপিটাল। তাহলে কি হলো, একটা ফ্রন্টাল, দুটো প্যারাইটাল, একটা দুটো, এইটা দুটো টেম্পোরাল এইদিকে আর এইদিকে, তাহলে 2 আর 2 4, আর 2 আর 2 4, আর 1 5, এইটা হচ্ছে অক্সিপিটাল, একটা 6টা, আর দুটো হচ্ছে থাকছে স্ফেনয়েড আর এথময়েড। স্ফেনয়েড আর এথময়েড কোথায় থাকে? স্ফেনয়েড বোনটা হচ্ছে এই দিকের টেম্পোরাল বোন থেকে ওই দিকের টেম্পোরাল বোন অবধি যদি জিনিসটাকে এইরমভাবে করা যায়, অর্থাৎ এই দিক থেকে এরম করে গিয়ে এই দিকে বেস অফ দ্য স্কালে এইরম করে একটা হাড় থাকে, ব্যাট শেপের, ব্যাট বলতে এখানে বাদুর শেপের একটা মানে হাড় থাকে, যেটাকে বলা হচ্ছে স্ফেনয়েড বোন। এর মধ্যেখানে একটা ডিপ্রেশন থাকে, ডিপ্রেশনটাকে বলা হয় সেলা টার্সিকা। সেই সেলা টার্সিকা কিন্তু এখানে পিটুইটারিটা অবস্থান করছে, আর এর উপর দিয়ে সামনে এইরকম করে একটা হাড় থাকে লম্বালম্বি, যেটাকে বলা হয় এথময়েড। এটা কি করছে, ইন্টারনাল নেজাল সেপ্টামটা তৈরি করছে। ইন্টারনাল নেজাল সেপ্টাম যখন ভেতর দিয়ে এই মানে ফেনয়েড এবং এথময়েড, এই হাড় দুটোকে কিন্তু বাইরে থেকে দেখা যাবে না, ঠিক আছে? ওটা ভেতর দিয়ে হবে। তাহলে 8টা হাড় কী কী হলো? একটা হচ্ছে ফ্রন্টাল, দুটো প্যারাইটাল, দুটো টেম্পোরাল, একটা অক্সিপিটাল, ভেতর দিয়ে একটা স্ফেনয়েড আর একটা এথময়েড, 8টা হয়ে গেল। তো এই যে 8টা হাড়, এই হাড়গুলো যখন জুড়েছে এইখানটাকে বলা হচ্ছে সূচার। প্রথমে আমি সূচারগুলো বলে দিই, তারপরে সূচারগুলো দেখাচ্ছি। সূচারগুলো যখন বলছে, দেখ এইখানটা যখন জুড়ে দিচ্ছি আমি,
এই যে জুড়ছে বলছে, আমি কিরাম করে দেখালাম না, এইরাম করে করে জুড়ছে। তাহলে সুচারগুলো হয়েছে ফ্রন্টাল বোনের সঙ্গে এই দুটো প্যারাইটাল বোনের যে সুচার হয়েছে, অর্থাৎ এই সুচারটার নাম হচ্ছে করোনাল সুচার, করোনাল সুচার। আচ্ছা, এই একটা প্যারাইটাল বোন, এই একটা প্যারাইটাল বোন, এই প্যারাইটাল বোনের মাঝখানে এই সুচারটা আছে। এই সুচারটার নাম হচ্ছে স্যাজিটাল সুচার, স্যাজিটাল সুচার। দুটো প্যারাইটাল বোন যখন অক্সিপিটাল বোনের সঙ্গে মানে এখানে যখন ফিউজ করছে, তখন তার নাম হচ্ছে ল্যাম্বডয়েডাল সুচার, ল্যাম্বডয়েডাল সুচার। আর প্যারাইটাল বোন যখন এখানে টেম্পোরাল বোনের সঙ্গে অ্যাড করছে, তখন এই যে সুচারটা, এই সুচারটাকে বলা হচ্ছে স্কোয়ামাস সুচার। ঠিক আছে, এবার সুচারগুলোকে আমি দেখাচ্ছি কীরকম দেখতে। আমার কাছে বললাম গিনিপিগের একটা স্কাল আছে, এবার গিনিপিগের স্কালটা ভালো করে খেয়াল কর। এই যে দাগগুলো দেখা যাচ্ছে, দেখ এইখানে দেখ, এই যে দেখ একটা দাগ আছে, দেখা যাচ্ছে। তারপরে এই দেখ, এইখানে দেখা যাচ্ছে, ভালো করে দেখা, লাইটটা হাঁটা আসছে। এই যে সুচারটা দেখ, এই দেখ, এইখানে একটা আছে দাগ, এই দেখ, এইবারে সুচারগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। এই দেখ, এই একটা দাগ, তারপরে এই দেখ এইখানে একটা দাগ। ঠিক আছে, তো এই দাগগুলোকে বলা হচ্ছে সুচার। এইরকমভাবেই আমাদের ব্রেনে সুচারগুলো থাকে। এটা অরিজিনাল বলে এটাতে বোঝা যাচ্ছে ভালো। এই দাগটা, তারপরে এই যে এই দাগটা, এই দাগগুলোকে বলা হচ্ছে সুচার। মুখমণ্ডলের যে অস্থিগুলো আছে সেইগুলোকে দেখাচ্ছি। মুখের এই পোর্শানে আমার কটা অস্থি আছে? এখানে আছে যেটা, সেটা হচ্ছে 14টা হাড়। 14টা হাড় কী কী? এই দুটো, অর্থাৎ এইটা এবং এইটা, এই দুটোকে বলা হচ্ছে জাইগোম্যাটিক বোন। হলো, এইখানে হচ্ছে, এইটাকে বলা হচ্ছে ম্যাক্সিলা। অ্যাকচুয়ালি এখান দিয়ে একটা জোড়া থাকে, মানে এইটা দুটো জাইগোম্যাটিক, এদিকে একটা এদিকে একটা, দুটো জাইগোম্যাটিক, দুটো ম্যাক্সিলা একসঙ্গে মধ্যখানে ফিউজ হয়ে যাচ্ছে। দুটো ল্যাক্রিমাল, এই যে চোখের ভেতরে এইখানটা পড়ছে, এই হাড়টা। ঠিক আছে, একটু দূরে, এটা হচ্ছে ল্যাক্রিমাল আর এইটা হচ্ছে ল্যাক্রিমাল, এই যে এইটা। ঠিক আছে, আচ্ছা, এইটা হচ্ছে ন্যাজাল, এইটা আর এইটা। এইটাতে কি হচ্ছে, এই দুটো হাড় এখানে জুড়ে যাচ্ছে, এইটাকে বলা হয় ভোমার। এই মধ্যিখানে যে হাড়টা চলে গেছে, এইটা হচ্ছে ভোমার। আর এইখানে দেখা যাচ্ছে না, যেহেতু এটা ফাইবারের, এই যে হাড়টা এইখানে থাকবে এবং এই হাড়টা যে এখানে থাকবে, এই দুটোকে বলা হবে ইনফিরিয়ার ন্যাজাল কঙ্কা। তাহলে কটা হাড় আপাতত হলো? দুটো জাইগোম্যাটিক, দুটো ম্যাক্সিলা 4টে, দুটো ল্যাক্রিমাল 6টা, দুটো নেজাল 8টা, দুটো ইনফিরিয়ার নেজাল কঙ্কা 10টা, একটা হচ্ছে ভোমার, এইটা হচ্ছে একটা হাড়, এটা হচ্ছে তোর, এটাকে বলা হচ্ছে ম্যান্ডিবল। ঠিক আছে, আর হচ্ছে প্যালেটাইন, দুটো। তাহলে এটা হলো 12টা, আর প্যালেটাইনটা হচ্ছে, তো প্যালেটাইনটা কী করে বোঝাবো? প্যালেটাইনটা বোঝানো একটু অসুবিধে। এই হাঁ করলে এই যে ওপরের, আমি যেখানটা আঙুলটা দিচ্ছি, অর্থাৎ এই দাঁতটার ঠিক পেছনে যে হাড়টা, এই যে হাড়টা, এই যে হাড়টা, এইটাকে বলা হচ্ছে প্যালেটাইন। এখানে দুটো হাড় থাকে, দুটো জুড়ে একসঙ্গে হয়ে যায়, এই দুটোকে বলা হচ্ছে প্যালেটাইন। তাহলে মোট 14টা হাড় এখানে থাকছে। এর মধ্যে কি করে? ল্যাক্রিমাল গ্ল্যান্ডগুলো যেটা করছে, অরবিট, অর্থাৎ চোখের যে চক্ষুপটল সেটাকে তৈরি করছে। ন্যাজালটা তো নাকের এখানটা তৈরি করছে, ভোমারটা করছে ইন্টারনাল নেজাল সেপ্টাম, এইটা তৈরি করছে। প্যালেটাইন তো প্যালেটটা তৈরি করছে,
এই দুটোকে বলা হচ্ছে জাইগোম্যাটিক বোন, অ্যাকচুয়ালি হনু বলতে যা বোঝাই আমরা, এটা হচ্ছে সেই, আর এই দুটো হচ্ছে ম্যাক্সিলা। এই যে ম্যান্ডিবল এটা হচ্ছে লোয়ার জ। এই লোয়ার জয়ের এইখানে কতগুলো ব্যাপার আছে। লোয়ার জয়ের ক্ষেত্রে এইটাকে বলা হয় কন্ডাইলয়েড প্রসেস আর কোরোনয়েড প্রসেস। কন্ডাইলয়েড প্রসেস হচ্ছে এই জায়গাটা, এই দেখ ভালো করে ফোকাস কর, এই জায়গাটা হচ্ছে কন্ডাইলয়েড প্রসেস, আর এটা হচ্ছে কোরোনয়েড প্রসেস। এই জায়গাটাকে বলা হচ্ছে র্যামাস, আর এই জায়গাটাকে বলা হচ্ছে বডি। তাহলে কি কন্ডাইলয়েড প্রসেস, কোরোনয়েড প্রসেস, র্যামাস, আর এখানটা হচ্ছে বডি। তো এই হচ্ছে আমার ম্যান্ডিবল। তবে এইখানে একটা ব্যাপার থাকে, এইটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল। এই অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবলটা ছেলেদের ক্ষেত্রে একটু শার্প হয়, এরকম একটু খোঁচা মতো হবে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে অলমোস্ট একটু এটা গোল মতো হবে। ঠিক আছে, এইটা হচ্ছে এটা গেল। এবার এই যে মেমব্রেনাস অসিফিকেশান হয় মাথার খুলিটাতে, যে অসিফিকেশান হয় সেটা হচ্ছে মেমব্রেনাস, এবং এইটা যেটা তৈরি করে সেটা হচ্ছে ব্রেন বক্স, অর্থাৎ এর ভেতরে ব্রেনটা থাকে। তারপরে সেই ব্রেনটা সরু ল্যাগের মতো হয়ে গিয়ে, মেডালা দিয়ে সরু ল্যাগের মতো হয়ে গিয়ে স্পাইনাল কর্ড ফর্ম করে সেটা বেরিয়ে আসে। কোথা দিয়ে বেরিয়ে আসে সেটা দেখা যায়। এই যে দেখ এইখানে একটা ফুটো দেখতে পাচ্ছিস, যেখানে আমার এইখানে পড়েছে, এ দেখ মাথার তলায় একদম খুলির তলাতে একটা ফুটো, যেখানটা আমার ইয়েটা পড়ছে, লেজারটা। ঠিক আছে, এইটাকে বলা হয় ফোরামেন ম্যাগনাম। এই ফোরামেন ম্যাগনাম দিয়ে দেখ এখানে একটা তার বেরিয়ে এসছে, দেখেছিস, যেটা অ্যাকচুয়ালি ওপরে ওখানে আংটা করা আছে, অ্যাকচুয়ালি তার তো বেরোয় না, ওখান দিয়েই স্পাইনাল কর্ডটা বেরিয়ে আসছে। মানে তারটাকে যদি আমি স্পাইনাল কর্ড ধরি, তাহলে এই গর্তটা দিয়ে ফোরামেন ম্যাগনাম দিয়ে ও বেরিয়ে আসবে। এই জায়গাটাতে একটা গর্ত আছে যেটা, আর এর ঠিক পাশে দুটো এইখানে উঁচু উঁচু থাকে, এইখানে একটা আর এইখানে একটা। এই দুটো জায়গায়, এইখানে একটা আর এইখানে একটা, এই দুটো জায়গা উঁচু থাকে। এইটাকে বলা হয় অক্সিপিটাল কন্ডাইল। এইটা কিন্তু ফার্স্ট যে ভার্টিব্রা অ্যাটলাসের সঙ্গে এইটা লেগে থাকে, এই অক্সিপিটাল কন্ডাইল, যেটা আমাদের মাথাটাকে একটুখানি নড়াতে বা ঘোরাতে সাহায্য করে। তো এইটা গেল আমাদের স্কালের এন্টায়ার পার্ট। এবারে বলছি আমি সেটা হচ্ছে মানুষের দাঁতগুলো নিয়ে। দাঁতগুলো কি থাকে, অ্যাকচুয়ালি এই যে আপার জ আর লোয়ার জ, এই দুটোর মধ্যে এরম করে সকেট করে বসানো থাকে। এরম যে এটা যদি দাঁত হয়, এরম করে সকেট করে বসানো আছে। তো এই দাঁত কটা আমরা জানি যে 32খানা দাঁত হয়, কিন্তু বাচ্চাদের 18 বছর বয়স অবধি 32খানা থাকে না, থাকে 28টা। অর্থাৎ লাস্ট যে দাঁতগুলো, যেটাকে বলা হচ্ছে থার্ড মোলার, এটাকে উইজডম টিটো বলে। অর্থাৎ নামটা ওরম হয়েছে যে 18 বছর বয়সে বলে যে মানুষের বুদ্ধি বাড়ে, 18 বছর হলে অ্যাডাল্ট হলে, সেই জন্য সেই সময় ওঠে বলে, তারপরে সেই জন্য এটাকে বলা উইজডম টিথ। তো ওই দুটো যখন চারদিকে উঠে গেল তখন 32খানা দাঁত হয়। এখন এই যে দাঁতগুলো আছে, দাঁতগুলো মানুষের হচ্ছে হেটেরোডন্ট, অর্থাৎ দাঁতগুলো সব একরকম নয়। আর ডাইফায়োডন্ট বলে, তার কারণ হচ্ছে জীবনে দুবার দাঁত ওঠে, সেই জন্য হচ্ছে একটা হচ্ছে দুধে দাঁত, একটা হচ্ছে স্থায়ী দাঁত। জীবনে দুবার দাঁত আছে বলে ডাইফায়োডন্ট। আর থেকোডন্ট হচ্ছে এরকম করে সকেট করে বসানো থাকছে বলে দাঁতটাকে বলা হচ্ছে থেকোডন্ট। তো হেটেরোডন্ট যেহেতু, সেই দাঁতগুলো এবার কীরকম, প্রথমে আমি দাঁতটাকে যদি করি এইরকম, মানে চোয়ালটাকে যদি ভাগ করি, আপার জ, লোয়ার জ, আর এইরকম মানে 4টে ভাগে যদি ভাগ করি, তাহলে একদিকে আমি পাবো সামনে দুটো ইনসিজার, তারপরে একটা ক্যানাইন, তারপরে দুটো প্রিমোলার, তারপরে এখানে ভেতরে 3টে মোলার, অর্থাৎ I2, C1, PM2, M3। তো এই হচ্ছে আমার দাঁত গেল। এবারে আমি আসছি ভার্টিব্রা। কঙ্কালটাকে ঘুরিয়ে নিলাম। ভার্টিব্রা কটা আছে বলেছি? 26টা। 26টার মধ্যে এইটাকে বলা হচ্ছে, এইখানে প্রথম সাতটা ভার্টিব্রা যেটা, সেটা হচ্ছে সার্ভাইকাল। তারপরে তলার এইখান থেকে এতটা যেটা, এইটা হচ্ছে থোরাসিক। তারপরে এইখান থেকে এই পোর্শনটা, এটা হচ্ছে লাম্বারের পরে এই জায়গাটা হচ্ছে স্যাক্রাল, এবং স্যাক্রালের পরে একদম তলায় যেটা, এই জায়গাটা এটা হচ্ছে এই যে যেখানটা আমি হাত দিচ্ছি, একটু ঘুরিয়ে নিচ্ছি আমি তাহলে সুবিধে হবে। এই যে জায়গাটা, এখানটা লেজের মতো হয়ে আছে, ঠিক আছে,
এই জায়গাটা হচ্ছে কক্সিস। এবার কটা থাকে? সার্ভাইকাল ভার্টিব্রা থাকছে আমার 7টা। সার্ভাইকাল ভার্টিব্রা, প্রথম ভার্টিব্রাটাকে বলা হয় অ্যাটলাস, তারপরেরটা হচ্ছে অ্যাক্সিস। দুটোর মধ্যে থাকে পিভট জয়েন্ট। পিভট জয়েন্ট অর্থাৎ কীরকম, এই কুমড়ের চাকা যেরকম থাকে একটা এরকম পিনের মতো, মানে এরকম একটা গোঁজের মতো, তার উপরে পুরো চাকাটা এরকম করে ঘোরে, অর্থাৎ তলার যে অ্যাক্সিস তার উপরে অ্যাটলাসটা, এদের জয়েন্টে যেমন হচ্ছে পিভট জয়েন্ট, যার জন্য এটা এরকম করে ঘুরতে পারে, যার জন্য আমরা মাথাটাকে পুরো ঘোরাতে পারি, দুদিকে 180 ডিগ্রি পুরো ঘোরাতে পারছি। তো এইটা হলো পিভট অ্যাটলাস, এটা অ্যাক্সিস। এখানে থাকছে 7টা, অর্থাৎ এইগুলোকে কাউন্ট করা হয় এভাবে C1 2 3 4, C1 2 3 4 করে। এবারে এইখান থেকে এতখানি, এই জায়গাটা হচ্ছে থোরাসিক ভার্টিব্রা, এটাকে কাউন্ট করা হয় T1 T2 T3 এরমভাবে, থাকে 12টা। তারপরে থাকছে লাম্বার, এই পজিশানটাতে, এটাকে কাউন্ট করা হয় L দিয়ে, L1 L2 L3 এইরকমভাবে, তাহলে 7 আর 12 19, 19 আর 5 24, একটা স্যাক্রাম। একটা স্যাক্রাম বলতে কেন না, এইখানে থাকে অ্যাকচুয়ালি 5টা অস্থি। একটা দেখাচ্ছে বটে, কিন্তু এটা থাকে অ্যাকচুয়ালি 5টা অস্থি, কিন্তু এইখানে 5টা অস্থি ফিউজ হয়ে যায়। 5টা অস্থি ফিউজ হয়ে গিয়ে তাও দেখা যাচ্ছে, দেখ এইখানে যে এদের যে ফিউজের যে জয়েন্টগুলো হয়ে গেছে, সেই জয়েন্টগুলো কিন্তু এখানে বোঝা যায়, ঠিক আছে? তো এইখানে 5টা অস্থি ফিউজ হয়ে গিয়ে একটা অস্থিতে পরিণত হয়েছে। আর লাস্টে এইখানটাতে দেখা, এই যে জায়গাটা ঢুকে যাচ্ছে, এটা ল্যাজের মতো, এটা অ্যাকচুয়ালি আমাদের ভেস্টিজিয়াল অর্গান কক্সিস, আমাদের তো ল্যাজ নেই। তো ভেস্টিজিয়াল অর্গানে কক্সিসে থাকে 4টে হাড়, ফিউজ হয়ে গিয়ে এটা একটা হাড়ে পরিণত হচ্ছে। তো এই হচ্ছে আমার টোটাল ভার্টিব্রা। কিন্তু এই ভার্টিব্রা একটা কার্ভেচার থাকে, সেই কার্ভেচারটা হলো, মানে এইটা তো দেখাচ্ছে প্লেন, কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল ভার্টিব্রাতে আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন অরিজিনাল ভার্টিব্রায় কার্ভেচারটা থাকে। তো আমার হাতটা একটু ফোকাস করলে দেখ, এইখানটা যেরকম দেখছিস, ঠিক আছে, এইখানটা যেরকম দেখছিস, সার্ভাইকাল ভার্টিব্রার ক্ষেত্রে একটু এইরকম, তারপরে লাম্বার ভার্টিব্রার ক্ষেত্রে একটু এইরকম, তারপরে সার্ভাইকাল ভার্টিব্রার ক্ষেত্রে এইরকম, তারপরে থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে এইরকম, লাম্বারের ক্ষেত্রে আবার একটু ঢুকলো, আবার স্যাক্রালের ক্ষেত্রে এরকমভাবে বাইরের দিকে একটু বেরোলো। আবার দেখাচ্ছি, সার্ভাইকাল কার্ভেচার, থোরাসিক কার্ভেচার, লাম্বার কার্ভেচার, স্যাক্রাল কার্ভেচার, ঠিক আছে? তো এই কার্ভেচার এইখানে থাকছে, এই হচ্ছে টোটাল ভার্টিব্রা। এবার এই যে ভার্টিব্রাগুলো আছে, সেই ভার্টিব্রাগুলোর মধ্যে সব তো দেখানো সম্ভব না, আমি একটা আইডিয়াল ভার্টিব্রা, এইগুলোকে দেখ, এইখানটাতে কেমন উঁচু উঁচু হয়ে আছে, এই জায়গাগুলো কেমন উঁচু উঁচু হয়ে আছে, দেখতে পাচ্ছিস? এই যে উঁচু উঁচু হয়ে আছে, এই উঁচু উঁচু জায়গাগুলোকে বলা হয় নিউরাল স্পাইন। কোনো রোগা ছেলে বা মেয়ের পিঠ বরাবর যদি হাত বোলানো যায়, তাহলে হাতে দেখবি খোঁচা 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 লাগবে, ঠিক আছে? সিদ্ধ বরাবর যদি বোলানো যায়, তো এইটাকে বলা হয় নিউরাল স্পাইন। আমি একটা আইডিয়াল ভার্টিব্রা, সেইটাকে আমি শুধু দেখাচ্ছি কীরকম ভার্টিব্রাটা দেখতে হয়। এইটাতে যেটা দেখছি, এইটা আমি একটা তৈরি করে নিয়েছি মডেল। এইটা হচ্ছে একটা আইডিয়াল ভার্টিব্রা বা আদর্শ কশেরুকার গঠন। স্ট্রাকচারটা কীরকম, এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটা, এইটাকে বলা হচ্ছে সেন্ট্রাম। এবার এর থেকে এই যে দুটো উঠেছে, এই দিকে একটা আর এইখান থেকে উঠেছে এরমভাবে একটা, এইটাকে বলা হয় নিউরাল আর্চ। এই নিউরাল আর্চ দুটো এইখানে এসে ফিউজ করছে, পুরো এখানে একটা খোঁচা মতো তৈরি করেছে, ঠিক আছে? এইটাকে বলা হচ্ছে নিউরাল স্পাইন। আর নিউরাল আর্চ থেকে এই দিকে একটা বেরিয়েছে আর এই দিকে একটা বেরিয়েছে ট্রান্সভার্স প্রসেস, মানে যেখান থেকে এই ট্রান্সভার্স প্রসেসের এই এন্ডে থাকছে আর্টিকুলার ফ্যাসেট, যেখান থেকে আমার রিবসগুলো বেরোবে, রিবস বা পাঁজরগুলো বেরোবে, যা মানে পাঁজরগুলো এর সঙ্গে যুক্ত থাকে। আর এই যে এইখানটা দিয়ে দেখ লাইট ফেলছি আমি, এই যে মধ্যিখানে যে গর্তটা দেখছিস, এই গর্তটাকে বলা হচ্ছে নিউরাল ক্যানাল। মানে মস্তিষ্ক থেকে যখন স্পাইনাল কর্ডটা বেরিয়ে আসে, তখন স্পাইনাল কর্ডটা এর ভেতর দিয়ে এইভাবে পাস করে, অর্থাৎ এইটার এই যে সেন্ট্রামের দিকটা, এটা থাকে পেটের দিকে, আর নিউরাল স্পাইন যে দিকটা, নিউরাল স্পাইনটা থাকছে পিঠের দিকে। ওইটাই দেখালাম যে পিঠের দিকে খোঁচা কাঁটা মতো হয়ে আছে।
আর এই যে ট্রান্সভার্স প্রসেস দুটো, এইখান থেকে আমার বেরোচ্ছে রিবস। আর এই দিকটাতে থাকা হচ্ছে প্রিজাইগোফাইসিস। ইন্টারভার্টিব্রাল ডিস্ক দিয়ে এটা পরবর্তী ভার্টিব্রার সঙ্গে এরমভাবে যুক্ত থাকে। তো সেইখানটা থাকছে, এই দিকটাতে থাকছে পোস্ট জাইগোফাইসিস, আর এই দিকটাতে থাকছে প্রিজাইগোফাইসিস। এইভাবে ভার্টিব্রাগুলো ইন্টারভার্টিব্রাল ডিস্ক দিয়ে পরপর এরমভাবে যুক্ত থাকছে। ঠিক আছে। একটা জিনিস আমি বলতে একটু ভুলে গেছি স্কালটা বলতে গিয়ে, সেটা হচ্ছে এইখানে দেখ তিনটে বোন ফিউজ করছে। একটা হচ্ছে এইটা হচ্ছে ফ্রন্টাল, আর এইটা আর এইটা, এই দুটো হচ্ছে প্যারাইটাল। এখন এই যে জায়গাটা আমি গোল করছি, এই জায়গাটা যে লেজার লাইটটা দিয়ে দেখ গোল করে দিয়েছি, এই লেজার লাইটটা যেখানটা পড়ছে গোল জায়গাটাতে তিনটে হাড় যেহেতু একসঙ্গে ফিউজ করছে, এটা কিন্তু চট করে জোড়ে না। এই একটা জায়গা, আর এইখানে একটা পেছনের যে এই জায়গাটা, এই যে দুটো প্যারাইটাল আছে আর একটা অক্সিপিটাল, অর্থাৎ এই যে জায়গাটা তিনটে বোন যেখানে ফিউজ হচ্ছে, এই জায়গাটাও চট করে বাচ্চার জন্মানোর সময়তে জোড়ে না। বাচ্চার জন্মানোর পরে এটা জুড়বে। এই জায়গাটাকে বলা হয় অ্যান্টিরিয়ার ফ্রন্টানেল, এই গোলটাকে অ্যান্টিরিয়ার ফ্রন্টানেল, আর এই গোলটাকে বলা হয় পস্টিরিয়ার ফ্রন্টানেল। ঠিক আছে। এবার এটা পরে জুড়ে, কেন পরে জুড়ছে? অন্যগুলো তো সব জায়গায় জুড়ে গেল, এটা কেন পরে জুড়ছে? তার কারণটা হচ্ছে যে যদি জুড়ে যায়, দেখবি বাচ্চা যখন প্রথমে জন্মায় তখন দেখবি মাথার এইখানটা তপ করে, মাথার পেছনটাও তপ করে। এই অ্যান্টিরিয়ার ফ্রন্টানেলটা জুড়তে সময় লাগবে 18 মাস থেকে 20 মাস, আর পস্টিরিয়ার ফ্রন্টানেলটা জুড়তে সময় লাগবে প্রায় 4 মাস। কারণ প্রশ্নটা হচ্ছে কেন জোড়ে না, তার কারণটা হচ্ছে যদি একসঙ্গে জুড়ে যেত তাহলে প্রবলেমটা কি দাঁড়াতো, বাচ্চা যখন মায়ের পেট দিয়ে নামছে, অর্থাৎ বার্থ ক্যানাল দিয়ে যখন নামছে, তখন ওই যে সরু ক্যানাল সেই অনুযায়ী বাচ্চাটার মাথাটা রিসেট হয়। যদি জুড়ে যায় তাহলে তো সে সেট নিতে পারবে না, যার জন্য কী হয় যে ওইখানটাতে ফাঁকা থাকে, যখন আসছে তখন রিসেট করলো, অর্থাৎ ওই জায়গাটাতে যে ম্যালিয়েবিলিটি থাকে নিয়ে পরে বাচ্চা জন্মানোর পরে ওর একটা মেমব্রেনাস পর্দা থাকে, পরে ওই মেমব্রেনাস পর্দাটা অস্টিফিকেশন হয়ে গিয়ে ওই জায়গাটা জুড়ে যায়। ঠিক আছে। এবারে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্টারনাম। একদম যে দেখ এই যে হাড়টা, চ্যাপ্টা যে হাড়টা, এইটা হচ্ছে স্টারনাম, একটাই হাড়। এর এই পোর্শনটাকে বলা হয় ম্যানোব্রিয়াম, এই জায়গাটাকে বলা হচ্ছে বডি, আর একদম তলায় যেটা ঝুলছে এইটাকে বলা হচ্ছে জিফয়েড প্রসেস। ঠিক আছে। আবার বলছি, এটা হচ্ছে ম্যানোব্রিয়াম, যেটা এই ক্ল্যাভিকাল দুটোর সঙ্গে যুক্ত থাকে। এইখানটা হচ্ছে বডি, এখানে ভার্টিব্রাগুলোর সঙ্গে যুক্ত থাকছে, আর এটা হচ্ছে জিফয়েড প্রসেস। এবারে আসছি আমি রিবস, অর্থাৎ রিব কেজ বলে এটাকে। এর ভিতরে এইখানটাতে ফুসফুসটা থাকছে, ফুসফুস হার্ট এইখানটাতে থাকে। তো রিবসটা আসছি, রিবসটা কী নিয়ে তৈরি? আমাদের রিবস কটা আছে? 24টা। রিবসগুলো বেরোচ্ছে দেখ এইদিকে, যে ট্রান্সভার্স প্রসেসটা যেটা দেখালাম ভার্টিব্রার, ট্রান্সভার্স প্রসেস থেকে বেরোচ্ছে, এবং যেখানে ট্রান্সভার্স প্রসেস থেকে বেরোচ্ছে এই পোর্শনটাকে, যেখানটা আমি এই মারছি লেজারটা, এই পোর্শনটাকে বলা হচ্ছে হেড, তারপরে হচ্ছে নেক, আর তারপরে হচ্ছে স্যাপ্ট বা বডি। এই পোর্শনটা হচ্ছে স্যাপ্ট। তো এইখানে এর থাকছে আর্টিকুলার ফ্যাসেট থাকছে, যেখান দিয়ে ওই হেডেতে, যেটা দিয়ে ও এইখানে যুক্ত থাকছে ইয়ের সঙ্গে, ট্রান্সভার্স প্রসেসের সঙ্গে। নেকের কাছে একটা তলার দিকে, নেকের তলার দিকে এইখানটা করে ভেতর দিকে একটা টিউবারকেল থাকছে, যেটা আর্টিকুলার একটা নচ আছে, আর তারপরে এইখানে থাকছে তোর বডি। এবারে এই যে রিবসগুলো কিন্তু তিনটে ভাগ আছে, সব রিবস একরকম নয়। এখানে একটা সাইডে যদি আমি দেখি তাহলে দেখব 12টা রিবস আছে। তো রিবসগুলো কী হয়েছে, পেছন থেকে বেরিয়ে সামনে এসে স্টারনামের সঙ্গে জুড়েছে, কিন্তু ডাইরেক্টলি জোড়েনি। এই যে পোর্শনটা দেখা যাচ্ছে, দিস ইজ কার্টিলেজ। এই পোর্শনটা যেটা দেখা যাচ্ছে, দিস ইজ কার্টিলেজিনাস। তো দেখা যাচ্ছে যে ফার্স্ট রিব থেকে 7 নম্বর রিবস পর্যন্ত 1 2 3 4 5 6 7 এইগুলো পেছন থেকে বেরিয়ে কার্টিলেজ দিয়ে ডাইরেক্টলি আমার এর সঙ্গে যুক্ত হয়েছে, স্টারনামের সাথে ডাইরেক্টলি, যার জন্য এইগুলোকে বলা হয় ট্রু রিবস। 8 9 10 8 9 10 এরাও পেছন থেকে বেরিয়েছে,
দিয়ে এইখানে কার্টিলেজ দিয়ে যুক্ত হচ্ছে, কিন্তু ডাইরেক্টলি স্টার্নামের সঙ্গে কার্টিলেজ দিয়ে যুক্ত হয় না, হয় এই দেখ 7 নম্বরের সঙ্গে 7 নম্বরের যে কার্টিলেজটা সেই কার্টিলেজের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে এইটা যুক্ত হয়েছে। ওর জন্যে 8, 9, 10 এই রিবস তিনটাকে বলা হয় ফলস রিবস। আর এইখানটাতে দেখ এইটাকে বলা হয় ফ্লোটিং রিবস। দুটো দেখা যাচ্ছে, দুটো ফ্লোট করছে, এইটা আর এইটা। এটা কি করে পেছন থেকে বেরিয়ে এই অবধি আসে, তার বেশি কিন্তু আসে না, ঠিক আছে, সামনে অবধি যাবে না। এইটা কি করে অ্যাকচুয়ালি এই রিজিয়ানটাতে, এই প্লেসটাতে কিডনি থাকে, এই কিডনিটাকে কিন্তু এ গার্ড দিচ্ছে। এইটাকে বলা হচ্ছে ফ্লোটিং রিবস, ঠিক আছে। এই হচ্ছে আমার রিবস। মোটামুটি আমার অ্যাক্সিয়াল স্কেলিটনটা কমপ্লিট। অ্যাক্সিয়াল স্কেলিটনে তাহলে যেটা বললাম যে 80টা হাড় থাকে, 80টার মধ্যে মাথায় থাকছে 8 আর 14 22, এইখানে থাকছে ভার্টিক্যাল কলামে 26, রিবস থাকছে 24টা, আর স্টার্নাম থাকছে 1টা, আর থাকে 7টা অ্যাসোসিয়েটেড বোন। 7টা অ্যাসোসিয়েটেড বোন কি? কানের ভেতরে তোরা জানি যে 3টে অসিকাল থাকে, ম্যালিয়াস ইনকাস স্টেপিস মধ্যকর্ণে। তাহলে এদিকে 3টে, ওদিকে 3টে, 6টা গেল। আর 7 নম্বরটা হচ্ছে এইখানটাতে থাকে, আমার আঙুলটা যেখানে, এই আঙুলটার এইখানে থাকছে হাইওয়েড বোন। এই হাইওয়েড বোনটা কি না, ল্যারিংসের ওপরটা থাকে, ল্যারিংসটাকে সাপোর্ট দেয়, আর যার বেসটা ওদিকে আলজিভ বা আমাদের গ্লটিস যেটা আছে তার সঙ্গে লেগে থাকে, ঠিক আছে। এখানে থাকে হাইওয়েড বোনটা। তো এইখানে দুটো কানে 3টে 6টা, আর হাইওয়েডটা 1টা, 7টা অ্যাসোসিয়েটেড বোন। এবার যেটা আমি আসবো সেটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। অ্যাপেন্ডিকুলার স্কেলিটনগুলো কী কী নিয়ে তৈরি? দুটো ঊর্ধ্ববাহু বা আপার এক্সট্রিমিটিস যেগুলো আছে, আপার অ্যাপেন্ডিজেস যেগুলো আছে, দুটো ঊর্ধ্ববাহু, দুটো নিম্নবাহু, অর্থাৎ পা দুটো, পেক্টোরাল গার্ডেল অ্যান্ড পেলভিক গার্ডেল। এবারে এগুলো কী কী আছে এক এক করে বলছি। প্রথমে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পেক্টোরাল গার্ডেল। একদম উপর থেকে নামবি, পেক্টোরাল গার্ডেল। পেক্টোরাল গার্ডেল কী কী নিয়ে তৈরি? দুটো ক্ল্যাভিকল নিয়ে, আর পেছনে দুটো আছে স্ক্যাপুলা। তো প্রথমে ক্ল্যাভিকালটা বলি। ক্ল্যাভিকাল দুটো, এটা হচ্ছে একমাত্র বোন যেটা হরাইজেন্টালি আমাদের অ্যাক্সিসের সঙ্গে সিচুয়েটেড, তো এরমভাবে আছে। আর ক্ল্যাভিকলটা কথাটা এসছে গ্রিক ওয়ার্ড ক্ল্যাভিকুলা থেকে, খুব সুন্দর নামটা, মানে এটাকে বলা হয় গ্রিক ওয়ার্ড ক্ল্যাভিকুলা। এটার মানেটা হচ্ছে লিটল কি, ছোট চাবি। তার কারণটা কি? আমি যেমনি হাত কখনো যদি এরম করে তুলি, তাহলে এই বোনটা ওর অ্যাক্সিসের সাপেক্ষে, চাবি যেমন আমরা ঘোরাই না এরমভাবে, তো এই বোনটা তখন এই হাতটা তুললে বোনটা হরাইজন্টালি এরকম করে চাবির মতন তার অ্যাক্সিসে রোটেট করে, যার জন্যে এটা ক্ল্যাভিকুলা থেকে এসছে লিটল কি। এখন এই যে ক্ল্যাভিকল, এইটা যুক্ত আছে এই দিকটাতে স্টার্নো ক্ল্যাভিকুলো জয়েন্টে, স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট, আর সেইটাই পেছন দিকে গিয়ে এইখানে যে স্ক্যাপুলা, এই স্ক্যাপুলার সঙ্গে যুক্ত হয়েছে অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার, অ্যাক্রোমিয়াল প্রসেসের সঙ্গে অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্টের সঙ্গে এখানে যুক্ত হয়েছে। নেক্সট আসছি আমি স্ক্যাপুলাতে। আচ্ছা, এই ক্ল্যাভিকালে একটা জিনিস বলে দিই, ক্ল্যাভিকালে কিন্তু এইটাকে কলার বোনও বলা হয়। অর্থাৎ আমাদের যে এই যে হাড়টা এখানে দেখা যায়, এটা এই হাড়টা বাইরে থেকে, এই হাড়টা একটু লোকাদের ক্ষেত্রে অনেকটাই ভালো দেখা যাবে। এই হাড়টাকে বলা হচ্ছে কলার বোন, এইটা হচ্ছে সেই কলার বোন। এবারে এইটা যেটা আছে এটা যুক্ত হচ্ছে অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট, এই যে জায়গাটা, এই জায়গাটাতে যুক্ত হচ্ছে স্ক্যাপুলার সঙ্গে। এবার স্ক্যাপুলাটা কী আছে? স্ক্যাপুলারটা দেখা যাচ্ছে একটা ত্রিকোণাকার অস্থি, ঠিক আছে। আমরা যদি আমাদের দেখা, যদি হাতটাকে আমরা পেছন দিকে তুলি, তাহলে এই যে এখানে একটা ডানার মতো ওঠে না, খোঁচা মতো, এইটা হচ্ছে স্ক্যাপুলা। তো এই স্ক্যাপুলাটার কী হয়েছে? এইটাকে বলা হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস, এইটা। আর এর ঠিক পেছন দিকে এইখানটাতে থাকে কোরাকয়েড প্রসেস। যদিও এই জায়গাটা উঁচু নয় বলে খুব একটা দেখানো যাচ্ছে না। আর এই জায়গাটাকে বলা হয় স্পাইন, ঠিক আছে। ওপরে দুটো সুস্পষ্ট ডিস্ক থাকে, স্ক্যাপুলার স্পাইন। এইটা হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস, পশ্চাৎপটে ছোটো প্রবর্ধক থাকে, এটা হচ্ছে কোরাকয়েড প্রসেস। এবার এইখানে যেখানে স্ক্যাপুলাটা জয়েন করছে, এই স্ক্যাপুলার
সঙ্গে এইখানটাতে স্ক্যাপুলার এই তলার দিকে এই জায়গাটা দেখা, এইখানে একটা গর্ত দেখা যাচ্ছে, আমি গর্তটাতে লেজার মারছি, দেখ এই যে গর্তটা, ঠিক আছে, এই গর্তটাকে বলা হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি। গ্লিনয়েড ক্যাভিটিটা কী করে? তোরা বল অ্যান্ড সকেট জয়েন্ট জানিস, এটা হচ্ছে সেই সকেট যেখানে হিউমেরাসের মাথাটা ঢুকে থাকে, এটা হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি। এইদিকে একটা আর এইদিকে একটা, ঠিক আছে, দুটো গ্লিনয়েড ক্যাভিটি আছে। এবারে আসছি হাতে। হাতের ক্ষেত্রে আমি কি বললাম, 30টা হাড় আছে একটা হাতে, কারণ দুটো হাত মিলিয়ে হচ্ছে আমার 30-30-60। তো প্রথমে যে হাড়টা আসছে সেইটাকে বলা হচ্ছে হিউমেরাস, এই হাড়টা। হিউমেরাসের ক্ষেত্রে কি হবে, হিউমেরাসটা এইভাবে থাকে। হিউমেরাসের ক্ষেত্রে কী হচ্ছে, দেখ টোটাল এই হাড়টার একটা নাম আছে, আর খুব সুন্দর নামটা, মানে হিউমেরাস যেহেতু একে আবার ফানি বোন অফ দ্য বডি বলা হয়, ফানি, FUNNY, ফানি মানে হচ্ছে মজা, কেন নামটাই ওরকম হিউমেরাস, সেই জন্যে ফানি। তো এই অস্থিটা কি আছে, মাথার হচ্ছে এই দুটো, এইটা মাথা, তারপরে এটাকে বলা হচ্ছে স্যাক, এইখানে থাকছে দুটো টিউবারেসিটি, এইটাকে বলা হচ্ছে গ্রেটার ট্রকেন্টার, আর এইখানটাতে একটা উঁচু মতো আছে যেখানটা আমার পড়ছে, এটাকে বলা হচ্ছে লেসার ট্রকেন্টার। এটা গ্রেটার ট্রকেন্টার, এই উঁচু মতো জায়গাটা, আর এইটা হচ্ছে লেসার ট্রকেন্টার। আর এই যে হেড, এই হেডটা থাকছে গ্লিনয়েড ক্যাভিটিতে গাঁথা, মানে অর্থাৎ বল অ্যান্ড সকেটের মধ্যে, এটা হচ্ছে বল, এই সকেটের মধ্যে গাঁথা থাকে। এই যে জায়গাটা, এই টিউবারসিটি, গ্রেটার ট্রকেন্টার আর লেসার ট্রকেন্টার, আর এই যে জায়গাটাকে আমি ফোকাস করছি, এটা যেহেতু অরিজিনাল নয়, যার জন্য আমাকে ফোকাস করতে হচ্ছে লেজার দিয়ে, এই জায়গাটা একটা খোঁচা মতো অংশ থাকে, এইটাকে বলা হয় ডেল্টয়েড রিজ। আর নিচের দিকে যেখানে ও রেডিয়াস আলনার সঙ্গে মিট করছে, এই জায়গাটাতে থাকছে দুটো ল্যাটারাল আর মিডিয়াল এপিকন্ডাইল, এটা হচ্ছে ল্যাটারাল আর এটা হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল। গোল নবের মতো গঠন, ল্যাটারাল এপিকন্ডাইলের নিচে অবস্থিত এইখানটাতে, একে ক্যাপিচুলাম বলে, যা রেডিয়াসের সঙ্গে যোগাযোগ রক্ষা করে, অর্থাৎ এইভাবে এটা একটুখানি আটটু সরাতে হবে, মানে এই জায়গাটা এইখানে আসবে, এই এপিকন্ডাইলের সাথে এখানে ক্যাপিচুলামের সাথে যোগাযোগ রক্ষা করছে। নেক্সট হচ্ছে আমার রেডিয়াস আর আলনা। রেডিয়াস আর আলনা যেটা, সেটা রেডিয়াসটা হচ্ছে থাকে বাইরের দিকে, রেডিয়াস সবসময় থাকবে বাইরের দিকে, রেডিয়াল অর্থাৎ বাইরের দিকে, আর আলনাটা থাকবে ভেতর দিকে। রেডিয়াসটা সবসময় দেখ আলনার থেকে একটু ছোট, ঠিক আছে, এবং রেডিয়াসটা থাকবে সবসময় আলনার থেকে একটু ছোট। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে রেডিয়াস আর আলনা, রেডিয়াসটা হচ্ছে এইটা এবং আলনার এইটা, রেডিয়াসটা সবসময় আলনার থেকে একটু ছোট হবে, এবং এখানে ক্যাপিচুলামের সঙ্গে রেডিয়াসের হেডটা এইভাবে যুক্ত থাকবে। এবার আলনার ক্ষেত্রে এইখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অলিক্রেনন প্রসেস, এই জায়গাটা থাকবে, এবং এই জায়গাটা হচ্ছে কোরাকয়েড প্রসেস থাকবে, কোরোনয়েড প্রসেস, কোরাকয়েড না, কোরোনয়েড প্রসেস থাকবে, এখানটা হচ্ছে অলিক্রেনন প্রসেস। আর রেডিয়াসের অগ্রপ্রান্তে যেটা থাকবে এটা হচ্ছে মাথা, মস্তক, এইটা হচ্ছে গ্রীবা, এবং এই দিকটা হচ্ছে রেডিয়াল টিউবারোসিটি, অর্থাৎ এই পোর্শনটা রেডিয়াল টিউবারোসিটি এই জায়গাটাতে থাকে, এটা হচ্ছে হেড, এটা হচ্ছে গলা বা গ্রীবা, আর এইখানটাতে থাকছে রেডিয়াল টিউবারোসিটি। এবং এই যে রেডিয়াস, এটা এবার তলার দিকে গিয়ে যার সঙ্গে মিট করছে সেটা হচ্ছে আমাদের কবজি, যে পোর্শনটা, কবজির যে হাড়গুলো আছে যাকে বলা হচ্ছে কার্পাল, সেই অস্থিগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে। এখানে 8টা কার্পাল অস্থি থাকে, যার মাথাগুলো হচ্ছে প্লেন, যার মাথাগুলো হচ্ছে প্লেন, ঠিক আছে, অর্থাৎ এখানে প্লেন জয়েন্ট গঠন করে। তো 8টা কার্পাল অস্থি দুটো সারিতে যুক্ত থাকে, ঠিক আছে। সেই 8টা কার্পাল অস্থি যে দুটো সারিতে যুক্ত থাকছে তার নামগুলো হচ্ছে, অস্থিগুলোর প্রথম সারিতে যেগুলো থাকছে স্ক্যাফয়েড, এই যে ইয়েটাতে স্ক্যাফয়েড, লুনেট, ট্রিকুয়েট্রাম ও পিসিফর্মিস। আর তারপরের যে সারিটা, অর্থাৎ এটা গেল প্রথম সারি, আর তারপরের যে এই সারিটা, এইখানে থাকে আরও 4টে অস্থি। এইখানে যে অস্থিগুলো থাকছে তার নাম হচ্ছে ট্রাপেজিয়াম, ট্র্যাপেজয়েড, ক্যাপিটেট ও হ্যামেট। আবার বলছি, প্রথম সারিতে থাকছে স্ক্যাফয়েড, লুনেট,
ট্রিকুয়েট্রাম ও পিসিফর্মিস। আর দ্বিতীয় সারির অস্থিগুলো হচ্ছে ট্র্যাপেজিয়াম, ট্র্যাপেজয়েড, ক্যাপিটেট ও হ্যামেট। এরপরে থাকছে এই অস্থিগুলো, যেটা আমার হাতটাকে যদি ফোকাস করিস, আমার হাতের এই পোর্শানে যে অস্থিগুলো, এটাকে বলা হচ্ছে মেটাকার্পাল, থাকে 5টা, ঠিক আছে। এবং তারপরে আঙুল যেগুলো, এইখানটা বুড়ো আঙুলটা বাইরের দিকে, থাম্ব, এই আঙুলগুলো হচ্ছে ফ্যালেঞ্জেস, অর্থাৎ এইগুলো হচ্ছে মেটাকার্পাল আর এইগুলো হচ্ছে ফ্যালেঞ্জেস। কটা করে থাকছে? থাম্ব বাদে বাকি 4টে আঙুলে থাকছে 3টে করে ফ্যালেঞ্জেস, আর থাম্বে থাকছে 2টো ফ্যালেঞ্জেস। তাহলে এখানে 3 4 12 আর 2 14, 14 আর 5 19, 19 আর 8 27, 27 আর 2 29, আর হিউমেরাস একটা 30। তাহলে একটা হাতে টোটাল 30টা অস্থি হচ্ছে, আর এই হাতটা তার মানে 30টা অস্থি। তাহলে দুটো হাতে হয়ে গেল আমার 30 30 60টা। এবারে আসছি আমি পেলভিক গার্ডেলে, ঠিক আছে। পেলভিক গার্ডেলে 2টো অস্থি আছে, দেখ। একটা হচ্ছে এই দিকে, এটাকে বলে হাফ অফ পেলভিক গার্ডেল, আর এইটা হচ্ছে হাফ অফ পেলভিক গার্ডেল। কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা অস্থি হলেও এখানে কিন্তু 3টে অস্থি ফিউজ হয়েছে। অস্থিগুলো কী কী? এই যে অস্থিটা দেখা যাচ্ছে, এইটাকে বলা হচ্ছে ইলিয়াম, ঠিক আছে। এই অস্থিটাকে বলা হচ্ছে ইলিয়াম। এই যে সামনে অস্থিটা, এই অস্থিটাকে বলা হচ্ছে পিউবিস। আর পেছন দিকে এই যে অস্থি দুটো, এই দুটোকে বলা হচ্ছে, মানে এইটা আর এইটা, অ্যাকচুয়ালি এই দুটোর ওপর আমরা যখন বসি কোথাও, তখন এই অস্থি দুটোর ওপরে বসি, এটাকে বলা হচ্ছে ইস্টিয়াম। এর ওপরে মাংস, চর্বি, এই সমস্ত দিয়ে প্যাডের মতো করা থাকে, যার জন্য আমরা বসতে পারি। তো এইটা হচ্ছে, আবার বলছি, এইটা হচ্ছে ইলিয়াম। এই যে অংশটা একদম ধারে এদিক, এবং এই যেখানটা আমার পড়ছে এই ওপরটাতে, এই জায়গাগুলোকে বলা হচ্ছে ইলিয়া ক্রেস্ট, ঠিক আছে। এটা ইলিয়াম, এটা পিউবিস, এই দুটো অস্থি। মধ্যিখানে এই জায়গাটাতে সিম্ফাইসিস পিউবিস কাটলেজ দিয়ে এখানটা যুক্ত থাকে, আর এই অস্থি দুটো হচ্ছে ইস্টিয়াম। এই 3টে অস্থি যেখানে জয়েন করছে, সেই জায়গাটাতে একটা গর্ত তৈরি হয়েছে, দেখ। এই যে গর্তটা, এই গর্তটাকে বলা হয় অ্যাসিটাবুলাম ক্যাভিটি। এটাও ওই বল অ্যান্ড সকেট জয়েন্টে সকেটের মতো কাজ করে। তার মধ্যে কারণ হচ্ছে এর মধ্যে ফিমারের হেডটা লিগামেন্ট দিয়ে বাঁধা থাকে, মানে লিগামেন্ট দিয়ে যুক্ত আছে, এখানে ফিমারের হেডটা ঢুকে থাকে। এটাকে বলা হয় অ্যাসিটাবুলাম ক্যাভিটি। এবং তার তলায় দেখ, এইখানে একটা বড় গর্ত মতো আছে, এইটাকে বলা হয় অ্যাবটুরেটার ফোরামেন, যার মধ্যে দিয়ে অ্যাবটুরেটার নার্ভ, অ্যাবটুরেটার আর্টারি, অ্যাবটুরেটার ভেন, এইগুলো এইখান দিয়ে পাস করছে। এবারে এই যে জায়গাটা, এইখানটাতে মধ্যেই কিন্তু আমাদের মূত্রস্থলী, অর্থাৎ ইউরিনারি সিস্টেম, ব্লাডার, তারপরে মেয়েদের ক্ষেত্রে তোর ইউটেরাস, এই সমস্ত জিনিসগুলো এইখানটাতে থাকে। যার জন্য হয় কি, এই গঠনটা খুব স্পেসিফিক, এবং এটা পেছনের দিকে যুক্ত থাকে এখানে স্যাক্রামের সঙ্গে, ঠিক আছে। এই যে স্যাক্রামের সঙ্গে এই পেছনটাতে এই জায়গাটাতে যুক্ত আছে, ঠিক আছে। কিন্তু এই জায়গাটা গঠনটা একটা, মানে একটা ব্যাপার আছে। যদি এটা ছেলেদের ক্ষেত্রে হয়, তাহলে এই যে জায়গাটা আছে না, এরকম করে যুক্ত আছে তো ইলিয়া ক্রেস্টে, এই ছেলেদের ক্ষেত্রে এইটা একটু ন্যারো হবে। আর তলার দিকে যে পিউবিক দুটো, ইস্টিয়াম অস্থি দুটো আছে, সেই দুটো হবে কাছাকাছি এইরকম। অর্থাৎ এইটা একটু নট অনলি ন্যারো এইরকম, এটা একটু এইরকম ছেলেদের ক্ষেত্রে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এইটাই হবে একটু ফ্ল্যাটেন এইরকম। আর পিউবিক যে অস্থি দুটো, সেটা হবে একটুখানি সাইডে, যার জন্য মেয়েদের হিপটা একটু চওড়া হয়। কেন এই জায়গাটা এরকম হবে? তার কারণটা হচ্ছে যে যখন বাচ্চা এখানে হবে, তখন এই জায়গাটাকে তো রুমিয়ার করতে হবে, যাতে বাচ্চাটা এখানে ফিট করে। টু মেক এক্সট্রা রুম, ইট ইজ ফ্ল্যাট, ইট ইজ মোর রুমিয়ার দ্যান মেন পেলভিক ক্যাভিটি, ঠিক আছে। তো এই গেল আমার পেলভিক গার্ড। এরপরে আসছে লোয়ার এক্সট্রিমিটিসে যেটা আছে, সেটা হচ্ছে আমার লেগ। লেগেতে কী আছে? প্রথমেই আসছে ফিমার। ফিমারটা হচ্ছে লংগেস্ট বোন অফ দ্য বডি, লংগেস্ট বোন, ঠিক আছে। তো এইটা যেটা বলছিলাম,
ফিমারটা হচ্ছে লংগেস্ট বোন অফ দ্য বডি, নট অনলি লংগেস্ট, ইট ইজ দ্য হেভিয়েস্ট বোন, তো সব থেকে ভারী। এটা হচ্ছে হেড অফ ফিমারের 3টে পার্ট আছে, একটা হচ্ছে হেড, তারপরে এই যে সরু জায়গাটা, এই যে গলার কাছটা, এটাকে বলা হচ্ছে নেক অফ ফিমার, আর নেক অফ ফিমার, আর এই জায়গাটাকে বলা হচ্ছে স্যাপ্ট, অর্থাৎ এই যে জায়গাটা, এটা হচ্ছে স্যাপ্ট, হেড, নেক, স্যাপ্ট। এই জায়গাটাকে বলা হচ্ছে গ্রেটার ট্রকেন্টার, আর এই যে জায়গাটা আমার পড়ছে এটাকে বলা হচ্ছে লেসার ট্রকেন্টার। ঠিক আছে, আবার দেখাচ্ছি, গ্রেটার ট্রকেন্টার আর এইটা হচ্ছে লেসার ট্রকেন্টার। আর তলার দিকটা দেখ, নিচের দিকে এইটা হচ্ছে ল্যাটারাল কন্ডাইল আর এটা হচ্ছে মিডিয়াল কন্ডাইল। ঠিক আছে, আর তার মধ্যেখানে থাকছে ইন্টার কন্ডাইলার ফসা, এই যে খাঁচটাতে ল্যাটারাল কন্ডাইল, মিডিয়াল কন্ডাইল, ইন্টার কন্ডাইলার ফসা, দিস ইজ স্যাপ্ট। আর এটা হচ্ছে নেক, এই সরি হেড, নেক, গ্রেটার ট্রকেন্টার, লেসার ট্রকেন্টার, হেডটা অ্যাসিটাবুলাম ক্যাভিটির মধ্যে গাঁথা থাকে বল অ্যান্ড সকেট জয়েন্ট করে। নেক্সট আসছে প্যাটেলা। প্যাটেলাটা হচ্ছে একটা হাড়, প্যাটেলা বলতে আমরা যাকে বলি হাঁটুর মালাই চাকিটা, সেটা কী করে, হাঁটুর সামনেটা অর্থাৎ নি জয়েন্টটা আছে তার সামনে এটা একটা গার্ড দিয়ে রাখে, এই যে প্যাটেলা। তার নিচে আছে টিবিয়া আর ফিবিউলা। টিবিয়াটা হচ্ছে এই মোটা বোনটা, ফিবিউলা হচ্ছে এই সরু বোনটা। ঠিক আছে, টিবিয়াটাকে সিন বোনও বলে। ঠিক আছে, তো টিবিয়াটা যেটা এসছে এইটাকে হচ্ছে গ্রিক ওয়ার্ড ফ্লুট বা বাঁশি, তার থেকে এসছে। তার কারণটা হচ্ছে এটা একটু এরম মতো বেঁকানো মতো থাকে, এরম মতো একটু বেঁকানো থাকে, যার জন্য এটাকে ফ্লুটের মতো বলেছে, একটা বাঁকানো বাঁশির মতো। আর এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট বোন, মোটা অগ্রভাগে থাকছে, টিবিয়ার ওটা পশ্চাৎ ভাগে থাকে। এবার টিবিয়ার ঊর্ধ্বপ্রান্তে যেটা থাকছে একটা অবতলাকার অংশ, যেটা ফিমার বা প্যাটেলার সঙ্গে, এই যে টিবিয়ার অগ্রপ্রান্তে একটা অবতলাকার অংশ থাকছে যেটা ফিমারের সঙ্গে আর এর সঙ্গে যুক্ত থাকছে। ঊর্ধ্বপ্রান্তে দুটো কন্ডাইল থাকে, একটা হচ্ছে মিডিয়াল, ফিমার সংলগ্ন, মিডিয়ালটা হচ্ছে এইটা ফিমার সংলগ্ন, আর ল্যাটারালটা হচ্ছে ল্যাটারালটা হচ্ছে এই দিকে যেটা থাকছে প্যাটেলার সঙ্গে সংযুক্ত, এইভাবে এটা যুক্ত থাকে। ঠিক আছে, নিচের প্রান্তটা যেটা সেইটা থাকছে গোড়ালির কাছে, যে অংশটা টার্সাল বোন বলে, এই টার্সাল বোনগুলোর সঙ্গে যুক্ত থাকে ক্যালকেনিয়ামের সঙ্গে। ঠিক আছে, তো এইখানে টার্সাল বোন থাকে আমার সাতটা বোন। কি একদম পশ্চাতে থাকছে ক্যালকেনিয়াম, যাকে আমরা বলি গোড়ালি। ঠিক আছে, এই যে হাড়টা, এটা তো অরিজিনাল নয়, এখানে সব কিছু একসঙ্গে তালগোল পাকিয়ে গেছে ফাইবারের মধ্যে। এই যে একদম গোড়ালির কাছে হাড়টা, এটাকে বলা হচ্ছে ক্যালকেনিয়াম। তারপরে থাকছে ন্যাভিকুলারটা হচ্ছে এইখানে যে হাড়টা, এইটা হচ্ছে ন্যাভিকুলার। তারপরে হচ্ছে ট্যালাসটা হচ্ছে তার আগে এইখানে হবে। কিউবয়েড হচ্ছে এই দিকটাতে যে হাড়টা, এইটা হচ্ছে কিউবয়েড। আর এইখানে থাকছে 3টে কিউনিফর্মিস, এইখানে পরপর 3টে কিউনিফর্মিস থাকে। তাহলে ক্যালকেনিয়াম, ন্যাভিকুলার, ট্যালাস, কিউবয়েড আর কিউনিফর্মিস, এখানে 3টে, তাহলে হলো 7টা বোন। তারপরে এই জায়গাটা হচ্ছে টার্সাল, এই যে এই জায়গাটা হচ্ছে এইটা হচ্ছে তোর আমার 3টে কিউনিফর্মিস, এইটা। তারপরে হচ্ছে আমার এই জায়গাটা, সেটা হচ্ছে টার্সাল, তারপরে এটা হচ্ছে মেটাটার্সাল। 5টা বোন থাকে। আর একদম সামনে এই জায়গাটাতে থাকছে ফ্যালেঞ্জেস। একই ব্যাপার, বৃদ্ধাঙ্গুষ্ঠ বাদ দিয়ে বাকি 4টে আঙুলে থাকছে 3টে করে বোন, অর্থাৎ 3 4 12, বৃদ্ধাঙ্গুষ্ঠ হচ্ছে 2টো, তাহলে হচ্ছে 14টা। তাহলে 14, 5টা মেটাটার্সাল, 19, 7টা টার্সাল, 19 আর 7 26, 2টো, 26 আর 2 এইখানে হচ্ছে টিবিয়া ফিবিউলা 2টো, কটা হলো আবার গুনছি,
14, 14 আর 5 19, 19 আর 7 26, 26 আর 2 28, প্যাটেলা 29, এটা হচ্ছে 30। টিবিয়াটা কিন্তু সেকেন্ড লার্জেস্ট বোন অফ দ্য বডি, আর এটা হচ্ছে লার্জেস্ট বোন, ফিমারটা হচ্ছে লার্জেস্ট বোন অফ দ্য বডি। তাহলে এই পায়ে 30, এই পায়ে 30, হলো 30 30 60। তো এইগুলো গেল আমার স্কেলিটাল সিস্টেমের টোটাল স্ট্রাকচারটা। ঠিক আছে, এবার স্কেলিটাল সিস্টেমে আরও দু একটা জিনিস সম্বন্ধে আমি আসছি। তাহলে যেটা দেখা গেল, আমরা পুরো স্কেলিটনটা দেখলাম, এবার স্কেলিটনের কয়েকটা জিনিস পার্টগুলো বলতে হবে। স্কেলিটনটা কী দিয়ে তৈরি? টোটাল হাড় দিয়ে। এখন হচ্ছে হাড় বা বোনস ক রকমের হয়। একটা হচ্ছে লং বোন। লং বোন বলতে এই দুটো, হিউমেরাস, ফিমার, এগুলো হচ্ছে লং বোন। একটা হচ্ছে শর্ট বোন। শর্ট বোন হচ্ছে ছোট অস্থি, অর্থাৎ যেগুলো এই টার্পাল বা টার্সাল যে বোনগুলো, সেগুলো হচ্ছে এইখানে টার্সাল আর এই টার্পাল, এই বোনগুলো হচ্ছে শর্ট বোন। এরপরে আরেকটা হচ্ছে ফ্ল্যাট বোন। ফ্ল্যাট বোন বলতে রিবসটা ফ্ল্যাট বোন, এইটা ফ্ল্যাট বোন, অর্থাৎ আমাদের ইলিয়াম যেটা স্ক্যাপুলা, এইটা ফ্ল্যাট বোন। নেক্সট হচ্ছে ইরেগুলার বোন, অর্থাৎ যার কোনো শেপ নেই, সেটা হচ্ছে ভার্টিব্রাল কলামের যে ভার্টিব্রাগুলো আছে, যেগুলো ইন্টারভার্টিব্রাল ডিস্ক দিয়ে জোড়া প্রত্যেকটা এক একটার সঙ্গে। এই ভার্টিব্রাল কলামের যে হাড়গুলো, ভার্টিব্রাগুলো, সেগুলো হচ্ছে সব ইরেগুলার বোন। আর হচ্ছে নিউম্যাটিক বোন, অর্থাৎ বায়ুপূর্ণ অস্থি, সেটা হচ্ছে এই ম্যাক্সিলাটা। এই অস্থিটা হচ্ছে বায়ুপূর্ণ অস্থি বা নিউম্যাটিক বোন। এবার হচ্ছে এইটা গেল টাইপস অফ বোন। এবার দৃঢ়তা বা ঘনত্ব অনুযায়ী অস্থি হচ্ছে দু রকম। একটা হচ্ছে কম্প্যাক্ট, shaft of humerus or shaft of femur, shaft of humerus or shaft of femur, এটা হচ্ছে কম্প্যাক্ট বোন। আর ক্যান্সেলেটেড বা স্পঞ্জি বোন যেটা বলছে, সেটা বললাম শ্যাফট বোনের পরে হচ্ছে স্পঞ্জি বোন বা ক্যান্সেলেটেড বোন। সেটা হচ্ছে দীর্ঘাস্থির যে মাথা দিয়ে, যখন তোরা কোনো হাড় খাবি দেখবি এই জায়গাটাতে, তো শ্যাফট বোন যেটা আছে, শ্যাফট বোনের সঙ্গে যখন তোরা কোনো হাড় খাবি, সেই হাড় খাওয়ার সময় এই জায়গাটা কিন্তু আমরা যেমন বলি গোল হাড়, যার ভিতরে ম্যাট থাকে, আর এই দুটো এন্ড আমরা কিন্তু চিবিয়ে খেতে পারি। এই জায়গাটা কিন্তু স্পঞ্জি, আর এই জায়গাতে যে বোন ম্যারোটা থাকবে সেটা হচ্ছে ইয়েলো বোন ম্যারো। কিন্তু এই দুটো জায়গায় যে বোন ম্যারোটা থাকবে সেটা হচ্ছে রেড বোন ম্যারো। ইয়েলো বোন ম্যারোতে কোনোদিন কিন্তু ব্লাড সেল ফর্ম করবে না, কিন্তু এই যে এইগুলোতে বা এই রিবসের ভেতরে যে বোন ম্যারোটা থাকবে, রেড বোন ম্যারো, স্পঞ্জি বোন আর রিবসের যেগুলো থাকবে, স্পঞ্জি বোনে যে রেড ম্যারোটা থাকবে, রেড বোন ম্যারোটা, তাতে কিন্তু বোন আমাদের যে ব্লাড সেলগুলো আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, এগুলো কিন্তু এখান থেকে ফর্ম হবে। ঠিক আছে, এবারে দীর্ঘাস্থির যে বিভিন্ন অংশগুলো আছে সেটা নিয়ে, এর বাইরে যে আবরণটা আছে সেটাকে বলা পেরিঅস্টিয়াম, যেটা দীর্ঘাস্থির বাইরের অংশ। অর্থাৎ একটা অস্থি যদি এইরকম হয়, তার বাইরে যে আবরণটা থাকছে সেটা হচ্ছে পেরিঅস্টিয়াম। ভেতরে এটা হচ্ছে মেডুলারি ক্যাভিটি, এর ভেতরে মজ্জাটা থাকে, এই জায়গাটাতে মজ্জাটা থাকবে। তাহলে ভেতরের যে লেয়ারটা এইখানটাকে, এটাকে বলা হচ্ছে এন্ডোঅস্টিয়াম। বাইরে পেরিঅস্টিয়াম, ভেতরে এন্ডোঅস্টিয়াম, মধ্যিখানটা হচ্ছে মেডুলারি ক্যাভিটি। এই জায়গাটাকে বলা হচ্ছে এপিফাইসিস। দীর্ঘাস্থির উভয় প্রান্ত, এইটাকে বলা হচ্ছে এপিফাইসিস। ডায়াফাইসিস হচ্ছে এই জায়গাটা, দুটো এন্ড হচ্ছে এপিফাইসিস, ডায়াফাইসিস হচ্ছে এই জায়গাটা। এপিফাইসিস আর ডায়াফাইসিসের মধ্যখানে এই জায়গাটাতে থাকছে এপিফাইসিয়াল কার্টিলেজ। এপিফাইসিয়াল কার্টিলেজ দিয়ে ডায়াফাইসিস আর এপিফাইসিস আলাদা থাকে। ডায়াফাইসিসের যে অংশটা এপিফাইসিয়াল কার্টিলেজের কাছাকাছি থাকে তাকে বলা হচ্ছে মেটাফাইসিস। এখন ব্যাপারটা, প্রশ্নটা হলো এই এপিফাইসিয়াল কার্টিলেজের কাজ কি? আমরা জানি আমরা সাধারণত 18 বছর বয়স অবধি বাড়ি, তাই তো? 18 বছর বয়স অবধি যখন লম্বা হচ্ছি, এই যে এপিফাইসিয়াল কার্টিলেজ যেটা বললাম, এটা কিন্তু ফিউজ করে না। এই এপিফাইসিয়াল কার্টিলেজ থেকেই কিন্তু বোন ফর্মেশন হবে, যার জন্য ডায়াফাইসিস অংশটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, যার জন্য আমরা লম্বা হচ্ছি। 18 বছরের পর যখন সোমাটোট্রপিক হরমোনটা সিজ করে যাচ্ছে, তখন গিয়ে এই এপিফাইসিয়াল কার্টিলেজটা সিজ করছে, অর্থাৎ ফিউজ করে যাচ্ছে। ফিউজ করে গেলে তখন এপিফাইসিস আর ডায়াফাইসিস ফিউজ হয়ে গেল, মানে গ্রোথ ওইখানে স্টপ, আর সে লম্বা হয় না। তার আগে পর্যন্ত কিন্তু এই কার্টিলেজটা ফিউজ করছে না।
আর একদম এন্ডগুলো, এই যে মাথাগুলো যেগুলো দেখাচ্ছি, এখানে থাকছে আর্টিকুলার কার্টিলেজ। কেননা যখনই দুটো অস্থির ঘষা লাগে এরকম করে, এর মাথাগুলোতে থাকে কার্টিলেজিনাস, যাতে ঘষাটা না লাগে। এবারে দেখ, আমাদের যে বোনসগুলো সম্বন্ধে বললাম, প্রথমে তো পুরো স্কেলিটনটা বলেছি, তারপরে বোনসগুলো বললাম। এবার বোনসের পরে আসছি জয়েন্টস। আমাদের টোটাল বডিটা তো একটা বোন না, 206খানা যে অস্থি আছে বা বোনস আছে, তারা তো জুড়ে জুড়ে তৈরি হয়েছে। তাহলে জয়েন্ট কতক্ষণে হতে পারে? একটা হচ্ছে ফিক্সড জয়েন্ট। এই যে জয়েন্টগুলো আমি বলেছিলাম, মাথার যে জয়েন্টগুলো যেখানে সুচার থাকছে, এত স্কালে, মাথা বলতে স্কালে যে জয়েন্টগুলো আছে, এগুলো হচ্ছে ফিক্সড জয়েন্ট। তুই হাজার চেষ্টা করলেও এই জয়েন্টগুলোকে নাড়াতে পারবি না, ফিক্স হয়ে গেছে একদম। নেক্সট হচ্ছে মুভেবল জয়েন্ট বা সচল সন্ধি। সচল সন্ধি কোনগুলো? এইখানে যে ধর এই যে গ্লিনয়েড ক্যাভিটির সঙ্গে এখানে হেড অফ ফিমার, এই যে অস্থিটা, বা এইখানে এটা হচ্ছে বল অ্যান্ড সকেট জয়েন্ট, এটা হচ্ছে হিঞ্জ জয়েন্ট, অর্থাৎ হিউমেরাসের সঙ্গে রেডিয়াস আলনার যে জয়েন্ট, এইটাকে বলা হচ্ছে সচল সন্ধি। কারণ এইগুলো আমরা নিজেদের ইচ্ছে মতো নাড়াতে পারছি। আর একটা হচ্ছে স্লাইটলি মুভেবল, অর্থাৎ ঈষৎ সচল, সেইটা হচ্ছে এইখানে ভার্টিক্যাল কলামে। দুটো ভার্টিব্রার মধ্যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক দিয়ে যুক্ত থাকছে কার্টিলেজিনাস, যার জন্যে আমরা পিঠটাকে সামান্য মাখাতে পারছি, পুরোপুরি মাখাতে পারছি না, ঈষৎ সচল। ঠিক আছে? আর কি আছে? পিভট জয়েন্ট। পিভট জয়েন্ট হচ্ছে এই জায়গাটা, ফার্স্ট ভার্টিব্রা আর সেকেন্ড ভার্টিব্রা, অর্থাৎ এইখানটাতে ফার্স্ট ভার্টিব্রা আর সেকেন্ড ভার্টিব্রা, অ্যাটলাস আর অ্যাক্সিসের মধ্যখানে যে জয়েন্টটা থাকছে পিভট জয়েন্ট। আমি আগেই যেটা বলেছিলাম যে এরকম কুমোরের চাকার মতো এইরকম করে এইটা পুরো এদিক ওদিক ঘুরতে পারে। ঠিক আছে? নেক্সট হচ্ছে প্লেন জয়েন্ট। প্লেন জয়েন্ট কোথায় থাকছে? প্লেন জয়েন্ট বা সমতল, যেটা কার্পাল বা টার্সাল বোন। এই যে কার্পাল বোনে আমি তখনই বললাম যে এর মাথাগুলো হয় প্লেন, অর্থাৎ এইরকম করে এই জয়েন্টটা থাকবে, মানে দুটো অস্থি মুখোমুখি থাকবে, কিন্তু পাশে বা এরকম করে ঘুরে যেতে পারবে না। এটা হচ্ছে প্লেন জয়েন্ট। একটা হচ্ছে স্যাডেল জয়েন্ট। স্যাডেল জয়েন্টটা ক্ষেত্রে কি, যে একটা হচ্ছে এরকম উত্তল আর একটা পর্যন্ত হচ্ছে অবতল, যার জন্য এইরকম করে ঘুরবে। এটা হচ্ছে বুদ্ধাঙ্গুষ্ঠ যেটা আছে, কার্পো মেটাকার্পাল, অর্থাৎ কার্পাল আর মেটাকার্পাল। এই জায়গাটা, এই যে জয়েন্টটা, আমার আঙুলটা, বুড়ো আঙুলটা এইখানটা, যেখানটা মানে কার্পো মেটাকার্পাল জয়েন্ট, এই জায়গাতে যে জয়েন্টটা থাকবে সেইটা হচ্ছে এই স্যাডেল জয়েন্ট। অ্যাঙ্গুলার জয়েন্ট কোনটা? হাতের কবজি আর গোড়ালি, মানে এই যে জায়গাটা, এখানে অ্যাঙ্গেল করে থাকছে, যার জন্যে এইরকম করে একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাক্সিসে ঘুরবে, তার বেশি কিন্তু ঘুরতে পারবে না। ঠিক আছে? আর নেক্সট হচ্ছে একটা জয়েন্ট হচ্ছে কন্ডাইলয়েড জয়েন্ট, বলার সকেট জয়েন্টের অনুরূপ, কিন্তু কোনো বিচলন হবে না। এবারে যে আমাদের যে মুভমেন্টটা হয় করকমের হচ্ছে, একটা হচ্ছে ফ্লেকশন। ফ্লেকশনটা কি? এইটা একটা হাড়, এইটা একটা হাড়। ঠিক আছে? যখন দুটো হাড় কাছাকাছি আসছে, দ্যাট ইজ কল্ড ফ্লেকশন। কেন হয় না, এই যে আমাদের হিউমেরাস, এই দিকটা থাকছে বাইসেপস স্পেসি মাসল, আর এই উল্টো দিকটা থাকছে ট্রাইসেপস স্পেসি। যদি বাইসেপস স্পেসির সংকোচন হয়, তাহলে এই হাড় দুটো এরকম কাছাকাছি আসবে, দ্যাট ইজ কল্ড ফ্লেকশন। আর এই ট্রাইসেপস স্পেসির যদি সংকোচন হয়, তাহলে এই হাড় দুটো আবার দূরে চলে যাবে এরকমভাবে, তাহলে সেটা হচ্ছে এক্সটেনশন। নেক্সট হচ্ছে অ্যাবডাকশন আর অ্যাডাকশন। এইটা হচ্ছে আমার অ্যাক্সিস, বডি অ্যাক্সিস, এই টোটালটা। ঠিক আছে? বডি অ্যাক্সিস থেকে এই অ্যাপেন্ডেজেস এইটা যদি দূরে এরকম করে সরে যায়, ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে অ্যাবডাকশন। অর্থাৎ এইখানে আমাদের কাছে, আমাদের এইখানে যে মানে মাসলটা থাকে ডেল্টয়েড, এই ডেল্টয়েড মাসলের সংকোচনের জন্য এই অস্থিটা যদি এরকম সোজা ছিল, তো এইটা এরকম সাইডের দিকে এরকম উঠবে। দিস ইজ কল্ড, এই অ্যাক্সিস থেকে দূরে চলে গেল মানে অ্যাবডাকশন। এবার এই অ্যাক্সিসের যদি কাছাকাছি আসে, কী করে আসবে না, আমাদের এই ঠিক এই পিঠের দিক করে এইখানটাতে একটা মাসল থাকে, আমার আঙুলটা যেখানে দেখাচ্ছি এখানে একটা মাসল থাকে, যার নাম হচ্ছে ল্যাটিসিমাস ডরসাই। এই ল্যাটিসিমাস ডরসাই যদি সংকোচন করে, তাহলে এইটা এইরকমভাবে আবার অ্যাক্সিসের কাছাকাছি আসবে, তো সেইটাকে বলা হচ্ছে অ্যাডাকশন। আগেরটা অ্যাবডাকশন, এটা হচ্ছে অ্যাডাকশন। নেক্সট হচ্ছে রোটেশন। রোটেশন করলে পাইরিফর্মিস স্পেসিটা থাকছে, সেটা হচ্ছে আমার ফিমারটা দেখ, আমার যদি এইরকমভাবে পাটা তুলি, নিয়ে আমি যদি এইরকম করে তুলি, অর্থাৎ পাটাকে তুলতে প্লাস তার সঙ্গে এরকম করে ঘোরাতে, এইটা সাহায্য করছে। দিস ইজ কল্ড রোটেশন।
আর একটা হচ্ছে গ্লাইডিং। গ্লাইডিং হচ্ছে সন্ধিস্থলে অংশগ্রহণকারী একটা অস্থির অপর একটি অস্থির ওপর ধীরে ধীরে সরে আসা, অর্থাৎ এইটার ওপর দিয়ে এইরকমভাবে আলতো করে উপর দিয়ে এরকম সরে আসছে, দ্যাট ইজ কার্পাল আর টার্সালের যে সন্ধিস্থলটা সেইখানে হবে গ্লাইডিং। এবার হচ্ছে দুটো জিনিস আছে, একটা হচ্ছে টেন্ডন, তোরা মাসল তো পড়েছিস, এটা তো তোরা আলাদা যেটা মাসকুলার সিস্টেমে পড়েছে সেখানে আছে। মাসলটাও বলে দিচ্ছি একটু, 3 রকমের মাসল আছে, একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, একটা অনৈচ্ছিক, মানে একটা হচ্ছে স্কেলিটাল মাসল, একটা হচ্ছে আমাদের অন্তর্জাতীয় পেশি বা ইন্টারনাল যে অর্গানগুলো আছে তার যে মাসলগুলো আছে সেটা স্মুথ মাসল, আর একটা হচ্ছে হার্ট, যেটা হচ্ছে কার্ডিয়াক মাসল। স্কেলিটাল মাসলটাকে আমরা বলা হয় ঐচ্ছিক পেশি বা ভলান্টারি মাসল। ভলান্টারি মাসল কেন? কারণ সেটাকে আমরা নিজের ইচ্ছে মতো সংকোচন প্রসারণ করতে পারি। ইনভলান্টারি যে মাসলগুলো আছে যেটা দিয়ে অন্তর্যন্ত্র অর্থাৎ পাকস্থলী বা ক্ষুদ্রান্ত এদের যে বডিটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইনভলান্টারি মাসল, আর হার্ট যেটা দিয়ে তৈরি হচ্ছে সেটা হচ্ছে কার্ডিয়াক মাসল। এখন ভলান্টারি মাসলের স্ট্রাকচার সেটা তো আলাদা বিষয়, সেটা তো আছেই পড়ে, তবু একটু বলে রাখি। ভলান্টারি মাসলটা যে মানে ঐচ্ছিক পেশি শেষ প্রান্তটা অনেক সময় হয় কি ফাইব্রাস হয়ে যাচ্ছে, হোয়াইট ফাইবার দিয়ে, মানে হোয়াইট ফাইবার দিয়ে ওটা গঠিত হচ্ছে, এবং ফাইব্রাসের যে অংশটা সেটা অনেক সময় চ্যাপ্টা পিটের মতো হচ্ছে, তাহলে তাকে বলবে এপিনিউরোসিস। আর যদি সেটা শক্ত দড়ির মতো হয়ে যায় তাহলে তখন সেটাকে বলবে টেন্ডন। তো আমাদের বিভিন্ন অস্থির বিভিন্ন মাসল থাকে, তার টেন্ডন থাকছে, সেটা পরবর্তী অস্থির সঙ্গে গিয়ে যুক্ত থাকছে। মানে ধর এইখান থেকে যে অস্থিটা থাকছে, যে মাসলটা থাকছে, সেটা টেন্ডনটা গিয়ে যুক্ত হচ্ছে এর সঙ্গে, যাতে টানটা বজায় রাখে। সব থেকে বড় যে টেন্ডনটা আছে সেটা বলছি আমাদের যে পায়ের ডিম যেটা বলি আমরা, পায়ের ডিমটা থাকছে কোথায়? টিবিয়ার যে পেছনটা এইখানটা করে। তো সেইটার দুটো, এই যে এইখানে দেখা যাচ্ছে দুটো কন্ডাইল আছে, দুটো ল্যাটারাল আর মিডিয়াল কন্ডাইল থেকে ফিমারে সেই পেশি দুটো, গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি বলে পায়ের ডিমটা, সেটা উৎপন্ন হয়ে এটা পায়ের ডিম তৈরি করলো, দিয়ে তারই শেষ প্রান্তটা টেন্ডন হয়ে গিয়ে এইখানটাতে থাকে। এইটাকে বলা হয় অ্যাকিলিস টেন্ডন বা ক্যালকেনিয়ান টেন্ডন। ক্যালকেনিয়ান টেন্ডন কেন? ওই টেন্ডনটা গিয়ে এইখানটা হচ্ছে পায়ের ডিমটা যেটা বললাম গ্যাস্ট্রোকনেমিয়াস মাসল, সেটা গিয়ে যুক্ত হচ্ছে, টেন্ডনটা গিয়ে যুক্ত হচ্ছে এই ক্যালকেনিয়াম বোনে। এইটা হচ্ছে সব থেকে টেন্ডন, আমাদের সব থেকে শক্ত টেন্ডন, যেটা পুরো বডির ওয়েটটা আমাদের কিন্তু ক্যারি করছে, পুরো বডির ওয়েটটা। এই টেন্ডন যদি কেটে যায় কারোর, তাহলে কিন্তু সে আর দাঁড়াতে পারবে না। এই অ্যাকিলিস টেন্ডন নামটাই হয়েছে অ্যাকিলিসের নাম অনুযায়ী। অ্যাকিলিস তোরা জানিস, তোরা হয়তো পড়েওছিস, ওডিসিতে আছে যে দ্য গ্রেট গ্রিক ওয়ারিয়ার, যাকে মারা খুব শক্ত ছিল, যার এই পায়ের টেন্ডনটাকে প্যারিস কেটে দিয়েছিল বলে তারপর আর দাঁড়াতে পারেনি, তারপরে তাকে মানে মারা সম্ভব হয়েছিল। তো এই টেন্ডনটাকে বলা হয় অ্যাকিলিস টেন্ডন। সাধারণত এই অ্যাকিলিস টেন্ডনটাকে দেখেও থাকবি, এক তো এমনিও বোঝা যায় পায়েতে হাত দিলে, কিংবা তখন দেখবি খাসি কেটে ঝুলিয়ে রাখে, তখন খাসির যে মানে যে টেংরিটা যেখানে ঝোলানো আছে, সেই যে টেন্ডনটা পুরো বডিটার ওপর ঝুলছে, সেইটা হচ্ছে অ্যাকিলিস টেন্ডন। ঠিক আছে? আর তারপরে আসছে লিগামেন্ট। লিগামেন্টটা কি না, দুটো অস্থি বন্ধনী বলে। এটা কি হচ্ছে? ওটা হচ্ছে কোলাজেনাস ফাইবার দিয়ে তৈরি, আর এটা হচ্ছে ইলাস্টিন ফাইবার দিয়ে তৈরি। এটা কি করছে? দুটো হাড়কে এরকম করে টেনে টেনে বেঁধে রাখছে। এই লিগামেন্ট যদি কখনো ছিঁড়ে যায় তাকে কিন্তু সামান্য খুব ডিফিকাল্ট, তবে লিগামেন্ট চট করে ছিঁড়বে না, খুব স্ট্রেন না করলে লিগামেন্ট ছিঁড়বে না। তো দুটো অস্থিকে, এই যে দুটো অস্থিটা, এই অস্থিটাতে ও টেনে বেঁধে রাখছে। এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, সাইনোভিয়াল জয়েন্ট যেটা, সাইনোভিয়াল জয়েন্ট হচ্ছে এই সমস্ত যে অস্থিগুলো আছে সেইখানে সাইনোভিয়াল জয়েন্টটা থাকে। বাইরে দিয়ে একটা সাইনোভিয়াল মেমব্রেন থাকে, সেই মেমব্রেনের থেকে একটা তরল পদার্থ খরিত হয়, এক্সট্রাসেলুলার ফ্লুইড, যেটাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড, যেটা এই যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে থাকে, যাতে দুটো অস্থি যখন বিচরণ করবে বা মুভ করবে তখন যাতে ওই আর্টিকুলার কার্টিলেজ যেগুলো থাকছে সেটা ঘষা না খায়। তো সেই যে সাইনোভিয়াল জয়েন্টটা থাকছে, সাইনোভিয়াল জয়েন্টের এইখানটাতেই বাইরে দিয়ে লিগামেন্ট দিয়ে এই হাড় দুটো যুক্ত থাকে। তো এতক্ষণ তো এগুলো পড়ালাম, যেগুলো বললাম যে স্কেলিটন স্ট্রাকচার, স্কেলিটনের জয়েন্ট টয়েন্ট, এগুলো। এখন হচ্ছে ফাংশন অফ স্কেলিটন। এই স্কেলিটন এত বললাম, স্কেলিটনের ফাংশনটা কি? একটা হচ্ছে টোটাল দেহের ভারটা বহন করা, অর্থাৎ
এর যে মাংস চর্বি টোটাল দিয়ে যে বডিটা আছে পুরো ইন্টারনাল স্কেলিটনটা পুরো দেহের ভারটাকে বহন করছে। আর হচ্ছে ব্লাড সেল প্রোডাকশন। আমি তখনই বললাম যে রেড বোন ম্যারো যেগুলো আছে সেই রেড বোন ম্যারো থেকে কিন্তু ব্লাড সেল অর্থাৎ আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেট এই তিনটে জিনিসই এখান থেকে গঠিত হয়। প্লুরিপোটেন্ট হিমোপয়েটিক স্টেম সেল, এই একটা স্টেম সেল থাকবে, তার থেকে কিন্তু 3 ধরনের ব্লাড সেলই গঠিত হবে। নেক্সট হচ্ছে ক্যালসিয়াম আর ফসফরাসের উৎস, অর্থাৎ এইটা একটা খনিজ, মানে ক্যালসিয়াম তোরা জানিস, তোরা হরমোনের চ্যাপ্টারও পড়েছিস যে প্যারাথাইরয়েড যে প্যারাথরমোন যেটা আছে, আর হচ্ছে ক্যালসিটোনিন যে হরমোনটা আছে, তো এইখান থেকে কখনো বের করে নিয়ে যাচ্ছে, মানে ক্যালসিয়াম আর মানে ফসফরাসটাকে বের করে ব্লাডে নিয়ে যাচ্ছে, বা ক্যালসিটোনিন ব্লাড থেকে ক্যালসিয়াম আর ফসফরাসটাকে বনে পাঠাচ্ছে। তো এইটা মোস্ট যেটা ভাইটাল একটা হচ্ছে রিসেন্টলি জানা গেছে, সেটা হচ্ছে এই হাড় একটা হরমোনের উৎস, সেটা হচ্ছে অস্টিওক্যালসিন। এইটা কি করে? ইনসুলিনের সেন্সিটিভিটিটা বাড়ায়, increases the number of insulin producing cells, depletes fat stores. এটা হচ্ছে এর একটা মানে ব্লাড সুগারকে কন্ট্রোল করার এর একটা ফাংশন রয়েছে। তো এই গেল হাড়ের কাজ। নেক্সট হচ্ছে হাড়ের, যে বললাম হাড়ে কত রকম সেল আছে। একটা হচ্ছে অস্টিওব্লাস্ট, একটা হচ্ছে অস্টিওক্লাস্ট, আর একটা হচ্ছে অস্টিওসাইট। অস্টিওব্লাস্ট কী করবে? অস্টিওব্লাস্টটা ব্লাড থেকে যে ক্যালসিয়ামগুলো হচ্ছে সেগুলোকে অ্যাবজর্ব করে নিয়ে সে তার চারপাশে সিক্রেট করবে, করে মানে এটাকে বোন প্রডিউসিং সেল বলে, অর্থাৎ ক্যালসিয়ামটাকে তার চারপাশে জমিয়ে ও বোনটাকে প্রডিউস করছে। আর মুশকিলটা হচ্ছে কি, বোনটাকে প্রডিউস করতে গেলে সে যখন চারপাশে ক্যালসিয়ামটা সিক্রেট করছে, তখন ক্যালসিয়ামটা তার চারদিকে জমে যাওয়ার জন্য সে তো মধ্যিখানে ট্র্যাপ হয়ে গেল, যার জন্য সে আর কিছু করতে পারছে না, তখন সেটাকে বলা হচ্ছে অস্টিওসাইট। এবার অস্টিওসাইট আর অস্টিওক্লাস্ট গেল, তাহলে অস্টিওক্লাস্টের কী কাজ না, একটা জায়গাতে খালি উঁচু উঁচু হয়ে যাবে, এখানটা একটুখানি আছে উঁচু মতো, এখানটা একটু আছে উঁচু মতো, হাড়টাতে একটা সুন্দর শেপ থাকবে না। তখন অস্টিওক্লাস্ট কী করে, যেখানটা ক্যালসিয়াম নেই এইখানের এই যে ঢিবির মতো জায়গাটা হয়ে রইল, এখান থেকে ক্যালসিয়ামটাকে মুভ করে ওই দিকে পাঠিয়ে দেবে, নিয়ে হাড়টাকে একটা রিশেপ করবে, একটা সুন্দর শেপে নিয়ে চলে যাবে। এইটা গেল আমাদের টোটাল স্কেলিটনের ফাংশন। নেক্সট লাস্ট যেটা বলছি আমি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম সময় আমাদের জিজ্ঞেস করা হয়, স্যার তোরা হয়তো জিজ্ঞেস করিস যে স্যার মেল আর ফিমেল দুটো স্কেলিটনের মধ্যে পার্থক্যটা কথা আমি বাইরে থেকে টিভি দেখে চিনতে পারি। তো সেইখানে কতগুলো পার্থক্য আমি বলছি, সেগুলো হচ্ছে একটা হচ্ছে শেপ অফ পেলভিস। এইটা শেপ অফ পেলভিসের ক্ষেত্রে যেটা আমি তখনই বলেছিলাম যে মেলের পেলভিসের শেপটা হবে একটু ন্যারোয়ার এইরকম, আর তলার দিকটা একটু এইরকম, ঠিক আছে, এইরকম ন্যারোয়ার হবে আর এইরকম। এবার ফিমেলের পেলভিসটা হবে একটু ফ্ল্যাটেড, তার কারণ টু মেক ইট মোর রুমিয়ার, ঠিক আছে, একটু ফ্ল্যাটেন হবে টু মেক ইট মোর রুমিয়ার। এইটা গেল। এই যে কক্সিস যেটা, এটা মেলদের ক্ষেত্রে থাকবে একটু অ্যান্টিরিয়ার, ঠিক আছে, ফিমেলদের ক্ষেত্রে হবে অনেক ইনফিরিয়ার, আরও তলার দিকে নামবে, তার কারণ নাহলে এইখানে এই স্পেসটা কম পাবে, হয়েছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে মেলেদের ক্ষেত্রে যে কোনো লিম্বস লঙ্গার আর থিকার হয়, যে কোনো লিম্বস হাত পায়ের অস্তিত্ব হবে লঙ্গার আর থিকার, মোটা। ফিমেলদের ক্ষেত্রে হবে ন্যারোয়ার রিবকেজ, অর্থাৎ রিবকেজটা অতটা চওড়া হবে না, স্মলার টিথ, দাঁতগুলো হবে ছোট, লেস অ্যাঙ্গুলার ম্যান্ডিবুলার। এই যে তখনই বলেছিলাম এই যে ম্যান্ডিবুলার অ্যাঙ্গেলটা মেলের ক্ষেত্রে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে একটু খোঁচা মতো হবে, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে ওটা রাউন্ড শেপেড হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে লেসার আইব্রো রিজ। এই যে আইব্রো, এই যে ভুরুর যে রিজ, সেটা ছেলেদের ক্ষেত্রে একটু উঁচু থাকে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু অতটা উঁচু থাকে না তুলনামূলকভাবে, ঠিক আছে। আর একটা হচ্ছে মোর রাউন্ডেড শোল্ডার ব্লেড। এই যে শোল্ডার ব্লেডটা আছে, এই যে শোল্ডার ব্লেড এইখানটাতে, এইগুলো ছেলেদের ক্ষেত্রে স্ট্রেট খোঁচা মতো হবে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে অনেকটা রাউন্ডেড হবে, যার জন্য মেয়েদের কাঁধটাও যদি দিকে এরম গোল মতো, ছেলেদের এরম এসে তারপরে এরম নামছে। মোর রাউন্ডেড মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে একদম শার্প। আর একটা জিনিস যেটা হচ্ছে
সেটা হচ্ছে অ্যাসিটাবুলাম ক্যাভিটি। এই যে জায়গাটা, এই জায়গাটাতে হচ্ছে কি বল অ্যান্ড সকেট জয়েন্ট থাকে। তাতে কি হচ্ছে না, ছেলেদের ক্ষেত্রে এটা যদি হেড অফ ফিমার হয় আর এইটা যদি অ্যাসিটাবুলাম ক্যাভিটি হয়, তাহলে হেড অফ ফিমারটা অ্যাসিটাবুলাম ক্যাভিটির মধ্যে এরমভাবে ঢুকে থাকছে, চতুর্দিকে ঘুরতে পারবে বল অ্যান্ড সকেট জয়েন্ট বলতে, কিন্তু এইটা এর মধ্যে পুরো গিলে খাওয়ার মতো আছে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে হবে কি, এই অ্যাসিটাবুলাম ক্যাভিটি যেটা আছে সেটা একটু ফ্ল্যাটেন হবে এইরকম, তার জন্য পুরোপুরি ঢুকলেও এখানে অনেক গ্যাপ থাকছে। আর এইটা একটু এরম বাইরে বার করা, হেডটা এতটা ঢোকা নয়, একটু বাইরে বার করা, আর এটাও একটু ফ্ল্যাটেন, যার জন্যে এই ইয়েটা একটু এরম নড়তে পারে, যার জন্যে মেয়েরা যখন চলে দেখবি কোমরটা একটু দোলে, এইটা হচ্ছে তার কারণ। ঠিক আছে? তো এই যে ব্যাপারগুলো আসছে, এই সমস্ত ফিচার্সগুলো দেখে মেল আর ফিমেল ডিস্টিংগুইশ করা যায়, মেল আর ফিমেল কঙ্কালকে ডিস্টিংগুইশ করা যায়। তো দ্যাট ইজ all about the human skeletal system, different parts, different bones, joints, muscles, tendons and their functions and differences. Okay? Thank you.